بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনেও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আমাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআন পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনার বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকল ধরনের সমস্যা থেকে রক্ষা করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব, যে দুটো বই আমরা শুরু করেছিলাম, বইগুলো থেকে আমি আজকেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি বালাগা ফাসাহা এর ফার্স্ট হ্যান্ড কোরআন থেকে আমরা কিছু জিনিস জানবো। আমি বইটি আজকেও পড়বো এই জন্যে যে সরাসরি একটু বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এর মধ্যে একটি বই আমরা অবশ্য পড়বো ইনশাআল্লাহ। এটা ধীরে ধীরে আমাদের অনেকগুলো বই পড়ার কথা যেন আমরা এর জন্য আমরা নিজেরাই কোনো এক সময় নিজেরা বই পড়ে, কিতাব পড়ে বুঝতে পারি। সেই অবস্থা অর্জন, এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই চাওয়া। সে কারণে আমি ইনশাআল্লাহ আমরা যেন ধীরে ধীরে ওই যোগ্যতা অর্জন করতে পারি, সেটাই আমার লক্ষ্য। সেই দিকে আমরা এগিয়ে যেতে চাই। এটা খুবই চমৎকার একটা বই। এটা আমরা কখনো কখনো একটা চ্যাপ্টার করে পড়তে পারলেও অনেক বিশাল কাজ হবে। কাওয়াইদ নববিয়া খামসুনা কায়দাতান আনিল ইলমি ওয়াল আখলাক ওয়াস সুলুক, মানে 50টি হাদিস থেকে নেয়া 50টি মূলনীতি। এর মধ্যে প্রথম মূলনীতি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মাধ্যমেই আমাদের আমল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আল্লাহর কাছে মূল্যায়ন হবে নিয়তের উপর ভিত্তি করে। আমরা যাই করি না কেন, আমাদের নিয়ত কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি। ইবনু আবি জুমরা তিনি বলেছেন, ওয়াদিতু আন্নাহু লাউ কানা মিনাল ফুকাহা মান লাইসা লাহু শুগলুন ইল্লা আন ইউআল্লিমা আন-নাসা মাকাসিদাহুম ফি আমালিহিম
ويقعد إلى التدريس في أعمال النية ليس إلا তিনি বললেন ইবনে আবি জুমরা যে আমি চাই, আমার মনে হয় পৃথিবীর সকল ফকিহরা তারা যদি শুধুমাত্র মানুষকে কাজের ক্ষেত্রে তাদের নিয়তটাকে, এই বিষয়টি যদি তাদেরকে শেখাতো এবং তাদেরকে নিয়তের কাজগুলো কি কি এগুলো যদি শেখাতো তাহলে যথেষ্ট হতো। যে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য আমাদের নিয়তটা কি, এটা শেখালে এতটুকুই যথেষ্ট হতো। তিনি কথা বলে তারপরে একটা লম্বা বর্ণনা তিনি দিলেন কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করার জন্য তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করি, যাই করি না কেন সব জায়গায় যেন আমরা নিয়ত পরিশুদ্ধ করি। এবং এর ব্যাপারে বিভিন্ন মনীষীদের কথা তিনি উল্লেখ করেছেন। যে এটা তো আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো যেটি, সেই বক্তব্যের দিকে আমি যাই। আমরা আপনাদের কথা অনুসারেই আমরা শুরু করার কথা ছিল 8:30 নাকি 8:45। আশরাফ সাহেব, আমাদের কি 8:30 শুরুর কথা নাকি 8:45 শুরু করার কথা? তো তারপর আমি এখানে কয়টায়? 8:30 স্যার। 8:30। তো আমরা এখনো দেখেন অনেকেই জয়েন করেনি এখন। জি স্যার। যাই হোক, আমরা আজকে যেখান থেকে শুরু করবো কোয়েশ্চেন নাম্বার, ওই যে 1000 কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য হোলি কোরআন। 19তম কোয়েশ্চেন হলো ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম আল জিসমু ওয়াল জাসাদু। দুটোর অর্থই কিন্তু বডি, শরীর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? আল জিসমু ওয়াল জাসাদু, দুটোর অর্থই শরীর, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন, প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, যেমন দুটোর কোরআন দুটো শব্দ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইসতাফাহু, তিনি তাকে নির্বাচন করেছেন। ইস্তফা, ইস্তফা এখান থেকে আমরা বলি মুস্তাফা। আল্লাহ তাকে নির্বাচন করেছেন আলাইকুম, তোমাদের উপর, ওয়াজাদাহু, এবং তিনি তার জন্য বাড়িয়ে দিয়েছেন, জাদা বাসতান, প্রশস্ততা, ফিল ইলমে, জ্ঞানের ক্ষেত্রে, ওয়াল জিসমি, এবং শরীরের ক্ষেত্রে। তাহলে জিসমন শব্দটি শরীর অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাকে জ্ঞান এবং শরীরের গত দিক থেকে বিস্তৃতিতে বিস্তৃতি তিনি বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ জ্ঞানেরও তার পরিধি বিস্তৃত এবং তার শরীরও একটা বিস্তৃত শরীরের অধিকারী তিনি। এটা হলো তালুত এর ব্যাপারে, মানে ইসরায়েলের জন্য নেতা হিসেবে তাকে নির্বাচন করা হয়েছিল, সেই ইতিহাস আপনারা জানেন, সেই বিষয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসম, শরীর উল্লেখ করতে বললেন জিসম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুল্লিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। ওয়াত্তাখাযা, এবং গ্রহণ করলো, কওমু জাতি, মূসা, মূসার জাতি, মিন বাদিহি, তারপরে, মূসার জাতি, মূসার পর, মূসার জাতি, মূসার পর, মূসার জাতি, মূসার পর, মূসার পর কি করলো মূসার জাতি? ইত্তাখাযা, গ্রহণ করলো, কওম মূসা, মূসার জাতি, মিন বাদিহি, তারপরে, মূসার পরে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব আনার জন্য, সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি গ্রহণ করলো মিন হুল্লিহিম। মিন হতে পারে, মিনের অনেক অর্থ আছে, মিন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়। তবে মিন হতে মানে হলো দ্বারা, মিন কখনো কখনো দ্বারা অর্থ হয়, অফ, মেড অফ, মেন মানে হলো মেড অফ। হুল্লিহিম, তাদের, হুল্লি মানে হলো অলংকার, তাদের অলংকার থেকে, স্বর্ণালংকার দ্বারা তারা গ্রহণ করলো কি, এই জেলান, গো বাছুর, এই জেলুন মানে গো বাছুর,
জাসাদান শরীর, লাহু মানে গরুর বাছুরের একটা শরীর আকৃতি গ্রহণ করলো, লাহু তার জন্য ছিল খুয়ারুন হাম্বা হাম্বা, অর্থাৎ গরু যে ডাকে, এই ডাক খুয়ারুন মানে হলো গরুর ডাক, খুয়ার গরু ডাকওয়ালা এইরকম গো বাছুর তারা বানালো তাদের অলংকার দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাসাদুন শরীর, অবয়ব, আবার এখানেও আল জিসম মানে শরীর বা অবয়ব বুঝিয়েছেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? একটা হলো তালুতকে বনি ইসরাইলের নেতা হিসেবে নির্ধারণ করেছেন। বনি ইসরাইল বলল কিভাবে যে ওমা ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপর তার রাজত্ব, সে নেতৃত্ব কিভাবে পাবে? এটা পাওয়ার তো কথা না, সে তো আমাদের মতোই মানুষ, সে কেন আমাদের নেতা হবে? বনি ইসরায়েলের কথা বলেছে। জালুতের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে তারা একজন নেতা চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ তাকে বানিয়ে দিলেন, কিন্তু তারা এটা গ্রহণ করলো না। আল্লাহ তাআলা বললেন আমি তার জ্ঞানে এবং তার শারীরিক অবয়বে বিস্তৃতি বাড়িয়ে দিয়েছি। আর অন্যদিকে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন it is he appeared in order to attend to the call of Allah subhanahu wa ta'ala in Tur Sinai to receive the Torah. সেই সময়ে মুসা আলাইহিস সালাম অনুপস্থিতি তারা একটা গোবাছুরের অবয়ব শরীর বানালো, সেখান থেকে কিন্তু একটা খুয়ার হাম্বা এরকম আওয়াজও বের হয়ে আসছিল। মাল ফারকু পার্থক্য কি বাইনাল জিসমি, যেখানে বললো জিসম, ওয়াল জাসাদি এখানে বলে জাসাদ, ফিল ইসতিমাল কোরআনে, কোরআন ব্যবহার আপনি যদি আরবি ভাষার দিকে তাকান তাহলে হয়তো আপনি এটার ব্যবহারে খুব পার্থক্য ওইভাবে পাবেন না, আপনি দেখবেন ইন্টারচেঞ্জেবলি both of these words are used, কিন্তু কোরআনে আমরা তো আগেই বলেছি যে কোরআনে এমন আপনি পাবেন না, বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন ব্যবহার না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে এমন ব্যবহার করেছেন যেখান থেকে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন অর্থ আছে, এখানে একটা ডিস্টিংশন আছে, এখানে একটা পার্থক্য আছে, অর্থের একটা পার্থক্য আছে। সেটি কি? সেটি হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে প্রথমটাতে ইউতলাকু আল জিসম ইউতলাকু আলাল বাদানি আল্লাযী ফীহি হায়াতুন ওয়া রূহুন ওয়া হারাকাতুন, জিসম এই যে প্রথমটা জিসম বডি, এই জিসম শব্দটি ব্যবহৃত হয় এমন একটা বাদান, বাদান মানে শরীর কিন্তু বাদান, বাদান আল্লাযী ফীহি হায়াতুন যার মধ্যে জীবন আছে, ওয়া রূহুন রূহ আছে, ওয়া হারাকাতুন এবং তার মধ্যে হারাকা, হারাকা মানে হলো যে আমরা বলি না হরকত, হরকত মানে হলো মুভমেন্ট, হরকত মানে কি মুভমেন্ট, আন্দোলন। যেমন হরকাতুল জিহাদ একটা সংগঠন আছে, গোপন সংগঠন নিষিদ্ধ, হরকাতুল জিহাদ, দ্য মুভমেন্ট অফ জিহাদ, হরকত। তো ওয়াল জাসাদু জাসাদ শরীর, ইউতলাকু আলা তিমসালিল জামিদ, তিমসাল মানে হলো মানে অবয়ব, আল জামিদ, জামিদ মানে হলো যেটি জড়, জড় কোন অবয়বকে বোঝায়, আও বাদানিল ইনসান অথবা মানুষের শরীরকে বোঝায়, বাদা ওয়াফাতি তার মৃত্যুর পর, ওয়া খুরুজি রূহিহি অথবা রূহ বের হয়ে যাওয়ার পর, রূহ বের হয়ে যাওয়ার পর যেই শরীরটি থাকে এটাকে জাসাদুন বলা হয়। জাসাদুন কোরআনে অনেক জায়গায় জাসাদুন শব্দ এর ব্যবহার আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন জিসম এবং জাসাদের মধ্যে একটা পার্থক্য আছে, বডি, বাট বোথ অফ দি বডিজ আর নট সেম। A body which is live, it does have life in it, and ruh is spirit also in it, and movement is also there. But jasadun is a word which just indicates to sort of a skeleton which cannot move and doesn't move. এটা হচ্ছে even it indicates to the body of a person after his or her death, and
দ্য এক্সিট অফ রুহ ফ্রম হিজ অর হার বডি, এটা কিন্তু জাসাদুন বলতে বোঝাচ্ছে। তাহলে জিসমুন এবং জাসাদুন এই দুটো পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। কেউ কি একজন বলতে পারবেন যে আমরা আসলে কোরআনে এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য বললাম? বলবেন কেউ? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলেন, শুনছি। জিসম বলতে বোঝানো হয়েছে যে নর্মালি যে শরীর জীবন্ত একজন মানুষের অথবা কোনো প্রাণীর, আর জাসাদ বলতে বোঝানো হয়েছে মানে মৃত অথবা সব বা যার রূহ চলে গেছে এরকম কোনো প্রাণীর দেহ। এক্সাক্ট। তার মানে জাসাদুন হলো যার মধ্যে প্রাণ আছে, আর জিসমুন হলো যার মধ্যে প্রাণ নাই। এইরকম জিনিসটা বোঝানোর জন্য দুইটাই কিন্তু বডি, কিন্তু একটা বডি প্রাণ সমৃদ্ধ আর একটা হলো প্রাণ শূন্য। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। এবং কোরআনের আয়াতটার অর্থ বলেন তো আপনি, এই দ্বিতীয় আয়াতটা যেটা বললাম ওয়াত্তাখাযা, এই আয়াতটা বলেন তো। ওয়াত্তাখাযা কাউমু মূসা মিন বাদি মিন মিন হুলি হুলি মিন হুলিহিম 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 ইজলান জাসাদাল্লাহু খুয়ারুন। যখন মুসার কওম, ইত্তাখাযা মানে গ্রহণ করলো, মুসার কওম মিমবাদি মানে এরপরে, এরপরে তারপরে তারপরে মুসা আসলামের পরে, মুসা যে ছিল না, মুসার পরে, হ্যাঁ মুসা আসলাম চলে যাওয়ার পরে আর কি। মিন হুল্লিহিম, হুল্লিহিমের অর্থটা তো স্যার খেয়াল নেই। ওই যে অলংকার, অর্নামেন্টস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অর্নামেন্টস এর বদলে ইজলান পরিবর্তে না না, হাসাদ তো স্যার এই অর্নামেন্টস দিয়ে তারা বানালো, তারা তৈরি করলো কি ইজলান। ইজলান মানে হলো গো বাছুর, গরুর। ও মিন মানে এখানে দ্বারা, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। এই অলংকার দিয়ে তারা বানালো মানে একটা ইসের গো বাছুরের সব, গো বাছুরের একটা বডি, অবয়ব, যেটা ডাক একটা অবয়ব বানালো। জি 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 জি, হ্যাঁ বানালো। তারপরে আপনি বুঝতে পেরেছেন তো ঘটনাটা? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, এর আগের আয়াতটা অনুবাদ করেন তো, ইন্নাল্লাহ ইসতাফা, এটা অনুবাদ করেন। ইন্নাল্লাহা ইস্তাফাহু আলাইকুম ওয়া ওয়াজাদাহু বাস্তাতান ফি ইলমি। নিশ্চয়ই আল্লাহ ইস্তাফাহু, তাকে, ইস্তাফার অর্থ স্যার নির্বাচন করেছেন, মুস্তাফা ইস্তাফাহু, নিশ্চয়ই আল্লাহ তাকে নির্বাচন করেছেন, আলাইকুম তাদের মধ্য থেকে, না না, আলাইকুম তাদের উপর, তোমাদের উপরে, ওয়াজাদাহু এবং তাকে ই করেছেন, কি বলে, জাদা মানে বাড়ানো, তাকে বাড়িয়ে দিয়েছেন, প্রশস্ত করে দেওয়া হয়েছে, ফিল ইলমে, এবং জ্ঞানের বিস্তৃতি করে দিয়েছেন, ওয়াল জিসমি এবং শরীরে, শারীরিক দিক থেকে। আচ্ছা আচ্ছা, ইয়ে বলছেন যে আমাদের সাদ ভাই, আমি বাইরে না, আমি তো বাসায়, তো নেটওয়ার্কে কি, আপনারা কি নেটওয়ার্কে ডিস্টার্ব ফিল করছেন? জিসিমে বাড়িয়ে দিয়েছেন বলতে কি বোঝানো হয়েছে স্যার? মানে উনি লম্বায়, শরীরে, গায়ে গতরে, আমরা বলি না গায়ে গতরে খুবই দেখতে, মানে দেখতে এইরকম না যে একেবারেই আপনার দুর্বল, এমন না, মানে দেখতেই মনে হচ্ছে যেন জাদ্রেল কিছু একজন, এরকম আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিয়েছিলেন। দীর্ঘদেহী, সবল। এক্স্যাক্টলি, এই যে দীর্ঘদেহী এবং শারীরিক দিক থেকে খুবই সবল, শক্তিশালী, এমন কিছু তাকে বানিয়ে দিয়েছেন। ঠিক বলছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বরে আমরা কোরআনে আরেকটা শব্দ দেখি, তা হলো যে শারা এবং ইশতারা। কোরআনে অনেক জায়গায় শারা আছে, অনেক জায়গায় ইশতারা আছে।
দুটো শব্দ কিন্তু সারা থেকে এসে, এবং ইশতারা কিন্তু ফ্যামিলি নাম্বার কত বলেন তো? ইশতারা ফ্যামিলি হলো 10 10 কেমনে কেমনে এটা তো শিন, এটা তো সিন না। হ্যাঁ? Eight. Eight. Good. ফ্যামিলি নাম্বার 8 মূল হলো শিন র ইয়া সারা। প্রথমটা হলো সারা ইয়াশরি ফ্যামিলি নাম্বার 1, দুই নম্বর হলো ইশতারা ফ্যামিলি নাম্বার 8 ইফতালা ইফতালা Alif ফাঁকা হলে আবার পরে তা। এক্স্যাক্টলি তা ফ্যামিলি নাম্বার 8, কিন্তু দুটোই কিন্তু সারা থেকে এসে। সারা মানে হলো ক্রয় করা, ইশতারা মানে তাহলে এই ইশতারা এবং সারার মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন। কালিমাতানে দুটি শব্দ, মুতাকারিবাতানে নিকটবর্তী, মুতাকারিবুন, তাকারাবা ইয়াতাকারাবু, তাফাআলা ইয়াতাফাআলু। ফ্যামিলি নাম্বার কত? 6। ফ্যামিলি নাম্বার 6 মুতাকারিবাতানে নিকটবর্তী, দুইটা ভেরি ক্লোজ। আসলুহুমা ওয়াহিদ, এই দুটোর আসল হলো ওয়াহিদ, এক। লাকিন বাইনাহুমা, কিন্তু এই দুটোর মাঝে রয়েছে তাদাদ্দুন ডিফারেন্স ইন মানা, ফিল মানা মিনিং এর ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাদাদ্দুন ওয়া ফিল উসলুবিল কোরআনি, আর কোরআনের পদ্ধতিতেও আমরা দেখতে পাই শারা শব্দটি ব্যবহৃত হয়েছে বিমানা বা, বিক্রি করা। ওয়াকাদ ওয়ারাদাত আরবা'a মাররাতিন ফিল কোরআন বিমানা বা, এটি কোরআনে 4টি জায়গায় সারা শব্দটি বিক্রি অর্থে, আর ইশতারা শব্দটি ক্রয় অর্থে ব্যবহৃত হয়েছে। ইশতারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তার মানে ইশতারা হলো ক্রয় করা, আর সারা হলো বিক্রি করা। পার্থক্য বুঝতে পেরেছেন? যেমন ধরুন কোরআনের আয়াত কাউলুহু তাআলা ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম, ওয়া আর লাক লা নিশ্চয়ই, বিইসা খুবই মন্দ, মা যার, সারাও তারা বিক্রি করে দিয়েছে, বিহি তার মাধ্যমে, আনফুসহুম তাদের নিজেদেরকে যার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে তা কতই না নিকৃষ্ট, নিন্দনীয়। দুনিয়ার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিল। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো, লাউ যদি কানু ইয়ালামুন তারা জানতো যে কত নিকৃষ্ট নিম্ন জিনিসের বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। যদি তারা জানতো। এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম তা হলো সারা শব্দটি, যে সারাও বিক্রি করা। তাহলে সারা মানে বিক্রি করা, ইশতারা মানে ক্রয় করা। বলেন তো কি বলেছি? সারা মানে কি? বিক্রি করা, আর ইশতারা মানে ক্রয় করা। তখন এটা ফ্যামিলি 8-এ চলে গেল, তখন এটা ক্রয় অর্থে ব্যবহৃত। যেমন এই আয়াতের অর্থ ওয়া লাবিসা কোরআনে অনেকবার আছে, এবং অবশ্যই কতই নিকৃষ্ট, মা যা সারাও তারা বিক্রি করে দিয়েছে, বিহি তার মাধ্যমে, তার দ্বারা, তার বিনিময়ে, আনফুসহুম তাদের নিজেদেরকে, যার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না নিকৃষ্ট, নিন্দনীয়। লাউ যদি কানু ইয়ালামুন তারা জানতো, যদি তারা জানতো। ওয়াকাউলুহু অন্য একটা আয়াতে আছে ওয়াশারাউহু, ওয়া এবং সারাও তারা বিক্রি করে দিয়েছে হু তাকে, বি দ্বারা, সামানি মানে মূল্য, অল্প। আর বাক্সের মানে কি? অল্প। বাক্সের মানে মূলত হলো কম। আমরা বলি না কম দাম, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? এটা হলো যখন আপনি খুব বেশি দাম বলেন তখন এক্সপেন্সিভ, আর যখন এটা খুবই কম দামি এটাকে তখন বলা হয় বাক্সিন। দারাহেমা, দেরহামের বহুবচন দারাহেম। কম দামে, সামানির মানে দাম, মূল্য, কম মূল্যে কয়েকটি দেরহামে তারা তাকে বিক্রি করে দিয়েছে। দারাহেমা মাদুদা,
মাদুদ মানে হলো সংখ্যা, গণিত। গণিত কয়েকটি দেরহামে তারা তাকে বিক্রি করে দেয়। কে কাকে বিক্রি করে দেয় এখানে বলেন তো? ইউসুফ আলাইহিসসালাম। এক্স্যাক্টলি, ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা গণিত সংখ্যায় গণনায় কম দামে কয়েকটি দেরহামে বিক্রি করে দেয়। এখানে আমরা সারাও সদরি দেখলাম মানে বিক্রি করা। অন দ্য আদার হ্যান্ড কোরআনে এখানে দেখেন ফাল ইউকাতিল, আরেকটা আয়াত ফা লিউকাতিল, আদেশসূচক, অবশ্যই যুদ্ধ করুক। ইউকাতিল কেতাল, আপনারা পড়ে এসছেন যে কতালা মানে হলো যুদ্ধ করা। আপনারা পড়ে এসছেন কতালা মানে কি? কতালা মানে হলো যুদ্ধ করা, তাই না? সরি, হত্যা করা। কতালা মানে কি? হত্যা করা। কতালা যুদ্ধ করা, যুদ্ধ করা। যুদ্ধ করা। আলিফ থাকলে যুদ্ধ করা। কতালা হত্যা করা। সেরকম ইয়েটা কার সাউন্ড প্রবলেম কার? কিতাল অর্থ কি যেন স্যার? কিতাল কাফ কেতাল মানে জের হলে যুদ্ধ, কেতাল মানে যুদ্ধ, মাসদার। কেতাল তো ইসম মাসদার। মাসদার ইসমুল, কেতাল মানে যুদ্ধ। এই জিহাদ একই, জিহাদ এবং কেতাল দেখেন একই রকম দেখতে, উচ্চারণ এক। প্রথম বর্ণ এর নিচে কাসরা, দ্বিতীয় বর্ণের সাথে একটা আলিফ, প্রথম বর্ণের নিচে কাসরা, তৃতীয় বর্ণের একটা আলিফ। কেতালুন জিহাদুন একই। তাইলে ফালইউকাতিল, অবশ্যই যুদ্ধ করুক, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাযিনা তারা, যারা ইয়াশরুনা, তারা বিক্রি করে দিয়েছে আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে, বিল আখিরাতে, আখিরাতের বিনিময়ে। বিটা কখনো কখনো বিনিময় অর্থে ব্যবহৃত, এটাও দেখেছেন আপনারা। বিনিময়, বি কি অর্থে ব্যবহৃত হয় বলেন তো? বিনিময়। বাজের বি। অতএব এখানে আমরা যেটা দেখলাম ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ওয়া ক্বাউলুহু তাআলা, আরেকটা আয়াত, চারটি আয়াত, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে, মিন এটাকে আরবিতে বলে মিন আল বাউদিয়া, এটাকে আরবিতে বলে মিন আল বাউদিয়া। এটা কি বলে বলেন তো? মিন আল বাদিয়া। বাউদিয়া। এই যে মিন, এটা কোরআনে অনেক জায়গা আছে। এই মিন হলো বাউদিয়া। বাউদুর মানে কি বলেন তো? বাউদুর মানে কিছু কিছু না? কিছু জি জি উস্তাদ। স্যার। এই মিন মানে হলো বাদ। কেউ কেউ, এক্স্যাক্টলি, বাদ। তাহলে এই মিন মানে হলো কেউ কেউ, মিনান নাসি, মানুষের মধ্যে কেউ কেউ রয়েছে, মান যে, ইয়াশরি সে বিক্রি করে, নাফসাহু তার নিজকে, ইবতিগা সন্ধানে, প্রত্যাশায়, মারদাতি, মারদাত কি থেকে সে রেদা, রেজা মানে হলো সন্তুষ্টি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহি, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় তার নিজকে সে বিক্রি করে দেয়। মানুষের মধ্যে এমন কেউ কেউ রয়েছে, এমন কতক রয়েছে। যেমন আমরা সূরা বাকারা একেবারে শুরুতে পড়ি, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, exactly। তাইলে এই মান মানে কি বলেন তো? এই মান মানে হলো মিন আল বাউদিয়া, কেউ কেউ। এক্স্যাক্টলি। এই মিনান নাসি, এই মিন মানে হলো মিন আল বাউদিয়া, কেউ কেউ বোঝায়, কেউ কেউ, মানুষের মধ্যে কেউ কেউ রয়েছে, এটাকে মিন আল বাউদিয়া বলে। কোন কোন মিন আছে মিন আল বায়ানিয়া, এগুলো আমরা এই যে ধীরে ধীরে এই আলোচনায় যাচ্ছি, যেটা আগে আপনারা কখনো শুনেন নাই। কোন কোন মিনকে বলা হয় মিন আল বায়ানিয়া, মিন আল বায়ানিয়া, যে মিনটা বর্ণনা করে। যেমন মিনাল মুমিনিনা, ইন্নাহু কানা মিনাল মুমিনিন, সে ছিল মুমিনদের অন্তর্ভুক্ত, এখানে বয়ান করছে, ব্যাখ্যা করছে। আবার এক ধরনের মিন আছে, মিন হলো আসসাবাবিয়া, মিন কারণ বোঝায়। এই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা মিন আসলে কারণ বোঝায়, কারণ। মিনও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কোরআনে, এটা বুঝতে হবে, সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে, এমন কিছু একটা দেখব। আচ্ছা, এখন কেউ একজন এই চারটা আয়াতের অনুবাদ করেন। এখানে যে চারটা আয়াত আছে, কে করবেন অনুবাদ?
ভলান্টিয়ার করতে হবে। কে করবেন? উস্তাদ জি, ওয়ালা থেকে শুরু করে ওয়ালা বিসা। ওয়ালা বিসা থেকে, এই তো এখান থেকে, এই উস্তাদ ওয়ালা জি, বিসা আরেকটু থেকে। বড় করতে হবে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ ওয়া বলেন। এবং লা নিশ্চয়, বিসা কতই নিকৃষ্ট, মা যা সারও তারা যা সারও বিক্রি করে, বিহি তার তারা দ্বারা, বিক্রি করে দিয়েছে তার বিনিময়ে, বি মানে তার বিনিময়ে, এই যে মাত্র বিনিময়ে বললাম। বিক্রি, হ্যাঁ জি উস্তাদ, তার বিনিময়ে বিক্রি করে আনফুসাহুম তাদের নিজেদের, লাও হ্যাঁ, যদি, কানু ইয়া আলামুন কেন যদি ইয়ালামুন তারা একসাথে, জানতো। কেন হুম, ইয়ালামুন তারা ইয়া একসাথে আলামুন, তারা কি জানতো। জি উস্তাদ, মাশাআল্লাহ। কানু তারপরে ইয়া আলামুন তারা জানতো। ওয়া এবং সারৌহু, সারও বিক্রি করে, তারা, বিশাম, সারাও তো হু, সারাও হু, সারৌহু, ওয়া তারা এবং তাকে সারৌহু বিক্রি করে দেয়, তারা এটা ফেলে তাকে মাল। বিক্রি করে, হ্যাঁ তারা তাকে বিক্রি করে, বিশাম বিশামানি, বিশামানি তো মানে বিনিময়ে, 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 মূল্যে। বিশামানি সামানিন মানে মূল্য, হলো মূল্য, সামান মূল্য, হ্যাঁ মূল্য। মূল্য, আহ, মূল্য, বাক্সিন হুম, বাক্সিন কম মূল্যে। বাক্সিন কম মূল্যে, দারো দেড়হাম, দারো দেড়হাম, রাহিবা। হ্যাঁ, দেরহামের বহুজন দারাহেম, দারোহেম, দেরহাম বলে না, দেরহাম, দারোহেম, দেরহাম আরব দেশের হ্যাঁ হুম, হ্যাঁ। মাদুদা, মাদুদা গণিত হচ্ছে অল্প, মানে গুণিত গণিত আর কি, গণিত অল্প জি গুণিত বা হাতে গোনা অল্প মূল্যে এক্স্যাক্টলি, তাদেরকে হাতে গোনা, বিক্রি করে হাতে গোনা, দেয়। জি এক্স্যাক্টলি, জি উস্তাদ। জি। এই ফা মাদুদ কি ফা- স্যার, মাদুদ কি আদাত শব্দ থেকে আসছে? জি, জি মাদুদা। আদত থেকে এসে, আদত, আদত মানে কি সংখ্যা, আদাত মানে উস্তাদ সংখ্যা, জি না, স্যার। নাম্বার। অথবা মাদুদ, এটার পরে একটা নাম্বার, উস্তাদ নির্ধারিত, হ্যাঁ এরকম নির্ধারিত এরকম কোনো অর্থ আছে? হ্যাঁ অর্থ হতে পারে, হ্যাঁ আমরা কোরআনে পড়েছি তো, আইয়ামিন মাদুদাত, জি জি সূরা উস্তাদ। বাকারায়, নির্ধারিত ফাল কয়েকটি মূল্য, কয়েকটি নির্ধারিত, কয়েকটি দেরহামে কম দেড়হামের মূল্যে তারা তাকে বিক্রি করে দিয়েছিল। কম মূল্যে বিক্রি, ফাল উস্তাদ জি, ফাল কি একসাথে, ফা এবং লাম কিন্তু অতএব এখানে, লামটা এখানে কি ইউকাতিলু, আদেশসূচক, হ্যাঁ লামটা আদেশসূচক। ইউকাতিলু, অতএব ইউকাতিলু তারা যুদ্ধ করুক, ফি মধ্যে সাবিলিল্লাহ ইউকাতিল, আল্লাহর রাস্তায়, ইউকাতিল, হ্যাঁ যুদ্ধ করুক, ইউকাতিল, ইউকাতিল তারা যুদ্ধ করুক, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাযিনা যারা ইয়াশরুনা বিক্রি করে, আল হ্যাঁ হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনকে, বিল আখিরা আখিরাতের বিনিময়ে। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে তারপরে উস্তাদ, ওয়া এবং মিনান নাসি মানুষের মধ্যে কেউ কেউ, মান হ্যাঁ ইয়াশরি, মান ইয়াশরি, কেউ কেউ রয়েছে, মান যে, মান যে, মান যে ইয়াশরি বিক্রয় করে, নাফসাহু তার নিজেকে, হইব স্যার, এবতেগ সন্তুষ্ট, ইবতেগ প্রত্যাশা করে সন্তুষ্টির ইবতেগ সন্তুষ্টির জন্য, প্রত্যাশা মারদান ইবতেগা মানে মারদাতি, সন্ধানে, ইবতেগা মানে সন্ধানে, ফ্যামিলি ইবতেগ নাম্বার মানে 8। সন্ধানে, মারদাতি সন্তুষ্টি, মারদাতিল্লাহি আল্লাহ সন্তুষ্টির জন্য, বা এক্স্যাক্টলি, আল্লাহ সন্তুষ্টির, হ্যাঁ জন্য, তা কেউ কেউ নিজেকে কি করে বিক্রি করে, এমন কিছু লোকও রয়েছে যারা তাদের এমন নিজেদেরকে কিছু আল্লাহ লোক সন্তুষ্টির জন্য রয়েছে। বিক্রি জি করে দেয়। উস্তাদ। মারাদুন কি অসুস্থ একটা অর্থ আছে নাকি? না ওটা তো মারাদুন, মারাদুন, র, মা রাদুন, মারাদুন মানে হলো অসুস্থ, আর এটা তো মারদত, মারদতি মারাদুন সন্তুষ্ট। হলো মিম র দ, এই হলো মূল, আর মারদত হলো রেদা, এই যে রেদা থেকে রা দ ইয়া রাদিয়াল্লাহু আনহুম, দূরে দূরে শব্দ থেকে এসেছে। জি জি ওস্তাদ, জি জি আসসালাম। জাযাকাল্লাহ। এটা একটা বিষয়, এটা আপনি বুঝতে পারলেন যে এই শব্দের ব্যবহারটা কি। কেউ না বুঝলে বলে যাবেন, আমরা ধীরে ধীরে আগাই। কোয়েশ্চেন নাম্বার 21, ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন, না এখানে আল ফিতিয়াতু ওয়াল ফিতিয়ানু, দুটো শব্দ, ফিতিয়াতুন দুটো শব্দ কিন্তু ফাতান থেকে এসেছে, ফাতা, ফাতা মানে হলো যুবক, ফাতান, এটা আপনারা পড়ে এসেছেন, ফাতান, ফাতান মানে হলো যুবক। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, এটা
ফাতান মানে হলো যুবক, ফাতান, ফাতান। এই ফাতান শব্দের দুটো বহুবচন আছে, একটা বহুবচন হলো ফিতিয়াতুন, আর একটা হলো ফিতিয়ানুন। ফিতিয়ানুন দুটো বহুবচন আছে, ফিতিয়াতুন এবং ফিতিয়ানুন। এই যে ফিতিয়াতুন এবং ফিতিয়ানুন, তাহলে এই দুটো শব্দের কোনটার অর্থ কি? ফিতিয়াতুন এবং ফিতিয়ানুন। জি জি, এটা রিপিট, কোনটা শিরনাপা কোনটা ইয়ে করব? আচ্ছা, এটা আবার বলি, ঠিক আছে। এর আগে যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, ইন্নাল্লাহা ইশতারা, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের আমওয়াল মাল কিনে নিয়েছেন। কিসের? বি আন্না, বি মানে বিনিময়ে, আন্না নিশ্চয়ই, লাহম তাদের জন্য, আল জান্নাহ মুমিনদের জন্য কি আছে? জান্নাহ আছে। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে জীবন এবং তাদের সম্পদ কিনে নিয়েছেন। অতএব মুমিনদের জীবন এবং সম্পদের মালিক আল্লাহ, কারণ তাদেরকে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এই বিনিময়ে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তো সেই জায়গায় আমরা এখন যেটা বলছি তা হলো যে ফিতিয়াতুন, এই যে ফিতিয়াতুন এবং ফিতিয়ানুন দুই শব্দটি ফাতা এর বহুবচন, ফাতান। কোরআনে ফাতান আছে, ফাতান। ক্বালু সামি'না ফাতান, ক্বালু কোরআনে আছে, ক্বালু তারা বলল, সামি'না আমরা শুনেছি, ফাতান। আপনার গত যে বুধবারও আমরা পড়ে এসেছি সূরা ইউসুফে, মানে সূরা আম্বিয়াতে, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আমরা শুনেছি আমাদের এই মূর্তিগুলোর নাম উচ্চারণ করেছিল একজন ফাতান, যুবক, ইউকালু লাহু, তার নাম হলো ইব্রাহিম। ইউকালু লাহু, তাকে বলা হয়, তাকে নামে, তাকে ডাকে লোকেরা কি বলে? ইব্রাহিম বলে। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাতান শব্দের বহুবচন ফিতিয়ান এবং ফিতিয়া, কিন্তু এই দুটো বহুবচনের অর্থ কি? আসলে একটা থেকেই এসছে, কিন্তু অর্থ কি? কোরআনে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু, না আমরা, নাকুসু আমরা কিসসা বর্ণনা করি, নাকুসু, কাসসা ইয়াকুসু, নাকুসু আলাইকা আপনার কাছে, নাকুসু বর্ণনা করি, নাবা আহম, নাবা আ এবং হোম মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এখানে কি হয়েছে? মুদাফ মুদাফ ইলাইহি এখানে মাফউল বিহি হয়েছে। আমরা আপনার কাছে তাদের সংবাদ বর্ণনা করি, বিল হাক্কি, সত্য সত্য। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফিতিয়াতুন একদল যুবক। দেখেছেন এখানে, ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা হচ্ছে ফিতিয়াতুন একদল যুবক। কারা? ওকে, স্ক্রিনটা বড় করে দিই, ঠিক আছে। ইন্নাহুম ফিতিয়াতুন, ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয় তারা হচ্ছে একদল যুবক, আমানু তারা ঈমান এনেছে, বি প্রতি, রব্বি এবং হিম তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে, ওয়া আর জিদনা আমরা বাড়িয়ে দিয়েছি, জাদা থেকে, জাদা এখান থেকে রব্বি জিদনি, হোম তাদের, হুদা আমরা তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছি, আমরা তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছি। নাহনু আমরা, নাকুসু বর্ণনা করছি, আলাইকা আপনার কাছে, নাবা আহম তাদের সংবাদ, বিল হাক্কি তাদের ঘটনা সত্ত্বেও আমরা আপনাদের কাছে বর্ণনা করছি। ইন্নাহুম নিশ্চয় তারা, ফিতিয়াতুন একদল যুবক। দেখেন তো, ফিতিয়াতুন আমানু ঈমান এনেছে, বিরব্বিহিম তাদের রবের প্রতি, ওয়া আর জিদনা আমরা বাড়িয়ে দিয়েছি, যে জাদা কিছুক্ষণ আগে শব্দ দেখেছেন, জাদা, ওয়াজাদাহু হোম তাদের, হুদান হেদায়েত বাড়িয়ে দিয়েছে, আমরা তাদের হেদায়েত কি করেছি? বাড়িয়ে দিয়েছি। এটা একটা আয়াত সূরা কাহফের যুবকগণ, ঠিক আসাদ ভাই। 2 নম্বর আয়াত হচ্ছে ওয়াকালা তাআলা, আল্লাহ বলেছেন ওয়াকালা এবং তিনি বললেন, ক্বালা তিনি বললেন, লি ফিতিয়ান এবং হি, এখানে দেখেন ফিতিয়ানুন, ফিতিয়ানুন তিনি তার ফিতিয়ানদেরকে বললেন, এ জাআলু রাখো, জাআলা থেকে, জাআলা আদেশ সূচক, এ জাআলু
বিদআতাহুম, তাদের কারেন্সি, তাদের বিনিময় মুদ্রা কারেন্সি, বেদোয়া কারেন্সি রাখো, হোম তাদের রাখো, ফি মধ্যে, রেহালিহিম, রেহলা মানে হলো কি সফর, হিম তাদের যে কাফেলা তারা নিয়ে এসছে, এই কাফেলার ভিতরে তাদের কিগুলো রেখে দাও, তাদের অর্থাৎ তাদের জন্য যে তোমরা লাগেজ ব্যাগ তৈরি করছো, যে ব্যাগে তাদেরকে তোমরা পণ্য দেবে, ওই পণ্যের মধ্যেই তাদের বিনিময় মুদ্রাটা রেখে দাও। কে কাদের ব্যাপারে কথা বলেছে বলতে পারেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের তার ভাইদের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে, এক্স্যাক্টলি, জি, তার ভাইদের ব্যাপারে বললো। ইউসুফ আলাইহিস সালাম তার যে কর্মচারী তাদেরকে, সরি আমি তো বলেই ফেলেছি, তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালাম তার ফিতিয়ানদেরকে বললো যে তোমরা রাখো তাদের এই ভাইদের বিনিময় মুদ্রাগুলো, তাদের যেই বোঝা লাগেজ যেগুলো তাদের জন্য আমরা তৈরি করেছি, ওই যে গম নিয়ে তো তারা যাবে তাদের দেশে, সেই গমের বস্তার মধ্যে তাদের তাদের বিনিময় মূল্যগুলো রেখে দাও। এখন দেখেন তো এখানে আল্লাহ তাআলা কি বললেন, ফিতিয়ানিহিম, ফিতিয়ান শব্দটি কিন্তু ফাতানের বহুবচন। এই ফিতিয়ান এবং এখানকার ফিতিয়াতুন একই অর্থ নয় কি? তাহলে এখন প্রশ্ন হলো, মাল ফারকু, পার্থক্য কি ফিল মানা, অর্থের ক্ষেত্রে, বাইনা আল ফিতিয়া ফিল আয়াতিল উলা, প্রথম আয়াতে ফিতিয়া, ওয়াল ফিতিয়ান ফিল আয়াতি সানিয়া, দ্বিতীয় আয়াতে ফিতিয়াতুন ফিল আয়াতিল উলা। প্রথম আয়াতে ফিতিয়া হলো আশ-শাবাব, যুবকরা, শাবাব, আল মুমিনুন, মোমেন যুবকরা, সালেহুন, দিনদার, নেককার, আল্লাহওয়ালা মোমেন যুবকদেরকে বোঝানো হয়েছে। ওয়াল ফিতিয়ান ফিল আয়াতি সানিয়া, দ্বিতীয় আয়াতে ফিতিয়ান হলো আল খাদাম, খাদেমের বহুবচন, খেদমতকারীরা, অর্থাৎ ওই যে কাজের লোকরা, কর্মচারীদেরকে বোঝানো হয়েছে দ্বিতীয় আয়াতে ফিতিয়ান দিয়ে। এখন কেউ একজন বলেন, গোটা বিষয়টা বলেন তো কি বলেছি? বলছি, জি স্যার। এখানে দুটো শব্দ আছে, একটা আল ফিতিয়াতু আর আল ফিতিয়ানুন, জি, দুটোই ফাতানের বহুবচন। ফাতান মানে যুবক। আল ফিতিয়াতু ব্যবহার হচ্ছে সেই সময়ে যখন তারা মুমিন বান্দা ব্যক্তি, আর আল ফিতিয়ানুন এর বহুবচন করে ব্যবহার হচ্ছে যখন তারা সাধারণ কোনো লোক বা সাধারণ কোনো কর্মচারী সেই হিসাবে। ওখানেও যুবক, ওখানেও যুবক, ওখানে একটা বিশিষ্ট ব্যক্তি, একটা সাধারণ ব্যক্তি। এবার আয়াতগুলোর অর্থ বলেন প্লিজ। না, নাহনু নাকুসু, নাহনু আমরা, নাকুসু আমরা বর্ণনা করছি, আলাইকা আপনার প্রতি, নাবা আহুম তাদের ঘটনা বলি, বিল হাক্কি যা সত্য সহ, ইন্নাহুম নিশ্চয় তারা, ফিতিয়াতুন তারা ছিল যুবক, আমানু তারা ছিল ইমানদার, বিরব্বিহিম তাদের রবের প্রতি, ওয়াজিদনাহুম আর আমরা বাড়িয়ে দিয়েছিলাম, হুদান তাদের হিদায়াতকে, ওয়াকালা লি ফিতিয়ানিহি, ওয়া এবং কালা তিনি বললেন, মানে ইউসুফ আলাইহিস সালাম বললেন, লি মানে জন্য, ফিতিয়ানিহি তার যুবক কর্মচারীদের জন্য, তাদেরকে বলল উদ্দেশ্যে, ইজ আলু তোমরা রেখে দাও, বিদাআতাহুম তাদের দ্রব্যমূল্যগুলো, ফি রিহালিহিম তাদের মালপত্রের ব্যাগের মধ্যে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। হারুন ভাই, আপনি যেটা বলেছেন যে এই দুটোর মধ্যে পার্থক্য কি, সব বলতেছে ইনশাআল্লাহ, সবই পাবেন এগুলো, সব প্রত্যেকটা জিনিস আমরা এখানে আলোচনা করতে চাই। আরেকটা শব্দ কোরআনে, আসিলমু ওয়াসালমু ওয়াসালামু, দেখেন একই কিন্তু, সিলমু, সালমু, সালামু, তিনটি শব্দ কোরআনে আছে। আসিলমু
ওয়াসালমু ওয়াসালামু। What is the difference between all of these words? আসেন কোরআনের আয়াতে আমরা আসি। কোয়েশ্চেন নাম্বার 22। ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি সিলমের মধ্যে, কাফাতান পূর্ণরূপে, পূর্ণভাবে, তোমরা সিলমের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো। সিলম। ওয়াকালা তাআলা, কি এটাই তো আমরা বলবো। ইসলাম বুঝে, এক্স্যাক্টলি, সিলমুন মানে ইসলাম এখানে। ইসলাম। তাহলে সিলমুন মানে ইসলাম। এরপরে হচ্ছে ওয়ালা, ওয়াকালা তাআলা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা তাহিনু, লা তাহিনু নিষেধাজ্ঞা। তাহিনু শব্দটি এসে ওয়াহান, ওয়াহান, ওয়াহানুন দুর্বল চিত্ত হওয়া, তোমরা হীনবল ওয়াহানা হও না। ইয়াহিনু, তাই না? ওয়াহানা ইয়াহিনু, লা তাহিনু তোমরা দুর্বল চিত্ত হইও না, ওয়াতাদউ এবং তোমরা ডেকো না, মানে লা তাদউ তোমরা ডেকো না, ইলা সালমি, এখানে হলো আসিলমি, এটা হলো আসসালমি, একই কিন্তু। ও আনতুমুল আ'না, আসলে তোমরা তো বিজয়ী। আল আ'লা না, এটা আ'লা থেকে এসেছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা এর বহুবচন হলো আ'লানা, এটা হলো ইসমুত তাফদীল, সুপারলেটিভ, তোমরাই শ্রেষ্ঠ। আনতুমুল আ'লাউনা, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বিজয়ী। অতএব তোমরা মনোবল হারিও না, লা তোমরা হীনবল হইও না, ওয়াতাদউ ইলা সালমি এবং তোমরা সালাম এর দিকে তাকিয়ে ডাকিও না। তাহলে এখানে সিলম, এখানে হলো আসসালম। 3 নম্বরে আমরা আসি। 3 নম্বরে আমরা আসি, সেখানে দেখি কি আছে। ওয়াকালা তাআলা, অন্য আয়াতে আল্লাহ বলেন ফাইনি তাজালুকুম, আর ফা আর ইন যদি, ইতাজালুকুম তারা তোমাদেরকে, আজল, আজল মানে হলো পরিত্যাগ করা, ইতাজালা, ফালাম্মা তাজালাহুম ওয়া মা, সূরা কাহফে আছে, সূরা মারিয়ামে আছে, ইতাজালুকুম তারা যদি তোমাদেরকে পরিত্যাগ করে, ফা অতঃপর লাম, ইউকাতিলুকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, লাম ইউকাতিলুকুম তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে না, ওয়া আলকাউ এবং তারা থ্রো করে, আলকা ইলকা থেকে এলকা, এলকা মানে হলো থ্রো করা, ইলাইকুম তোমাদের দিকে তারা থ্রো করে, আসসালামা, সালাম, আসসালাম, নট সালাম, সালাম মানে কিন্তু আসসালাম, সালাম শান্তি, আসসালামা, ফামা জাআলাল্লাহু, তাহলে জি জি এক্স্যাক্টলি, এই তো মাশাআল্লাহ আপনি বুঝে যাচ্ছেন। ফামা জাআলা তাইলে আল্লাহ বানাননি, তৈরি করেননি, রাখেননি, আল্লাহু আল্লাহ লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের বিরুদ্ধে, সাবিলা কোনো পথ। তাহলে এখন দেখেন তো এই জায়গাতে আমরা একই জায়গায় আমরা 3টা শব্দ দেখতে পাচ্ছি, সিলমুন, আসিলমু, আসসালমু এবং আসসালামু, মানে আসসালামু নট আসসালামু, 3টি শব্দ। প্রথমটাতে আমরা দেখি আসিলমু মানে হলো আল ইসলাম, কিন্তু ওয়াসালমু মানে হলো আত্মসমর্পণ। আসসালামু মানে কি? আত্মসমর্পণ। আর আসসালামু মানে হলো সন্ধি প্রস্তাব, সন্ধি চুক্তি, সন্ধি চুক্তি, সন্ধি প্রস্তাব, যেটাকে আমরা বলি পিস ট্রিটি, পিস ট্রিটি। তাহলে দেখেন তো আল কালিমাতু আসসিলমু ওয়াসসালামু ওয়াসসালামু মুতাকারিবাতুন ফিল আহরুফ ওয়াল হারাকাত। মুতাকারিবাতুন মানে হচ্ছে ভেরি ক্লোজ, মুতাকারিবা করিব থেকে, করিব খুবই নিকটবর্তী, ফিল আহরুফ হরফের দিক থেকে, ওয়াল হারাকাত হরকতের দিক থেকেও। ইল্লা তবে, আন্না কুল্লা ওয়াহিদাতিন প্রত্যেকটাই, দাল্লাত নির্দেশ করে, আলা মানান খাসিন একটা খাস বিশেষ অর্থ, বিহা তার সাথে সম্পৃক্ত, ফিল কোরআনে প্রত্যেক শব্দ কিন্তু কোরআনে তার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা শব্দের সাথে সম্পৃক্ত একটা বিশেষ অর্থ প্রদান করে। ফামা মানা কুল্লি মিনহা
তাহলে এই প্রত্যেকটা শব্দের অর্থ কি? আসিলমু হুয়াল ইসলাম। সিলমুন কি? ইসলাম। ওয়া কুল্লু নাস, প্রত্যেক মানুষই, কুল্লু নাসি সকল লোক, মা'মুরুনা তারা নির্দেশ প্রাপ্ত। মা'মুর কি থেকে এসে? আমর থেকে, যে আ মিম র, এক্স্যাক্টলি মা'মুর, মা'মুর এক্স্যাক্টলি ইসমুল মাফউল, নির্দেশ প্রাপ্ত। বিদ্দুখুলি কিসের? প্রবেশ করার জন্য, ফিহি ইসলামের মধ্যে প্রত্যেক লোক প্রবেশ করা, কাফাতান পূর্ণভাবে। লিয়াকুনু মুসলিমিনা লিল্লাহ, যেন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়। এটা হলো এক নম্বর কথা, আসিলম। কিন্তু আসালমু কি? হুয়া আল মাইলু, মাইল মানে হলো ঝুঁকে যাওয়া। মাইল মানে কি? ঝুঁকে যাওয়া। এখান থেকে হলো মা এল, আমরা বাংলায় বলি ওইদিকে মাইল হয়ে গেছে, মা এল। হাদিস শেষে আল মা ইলাত আল মুমাইয়েলাত, আল মা ইলাত আল মুমাইয়েলাত, একদল নারী আছে তারা নিজেরাও অন্যের দিকে ঝুঁকে পড়ে এবং অন্যদেরকে তাদের নিজের দিকে তারা ঝুঁকায়। এটা হচ্ছে আল মা ইলাত আল মুমাইয়েলাত। আল মাইলু ইলাল ইস্তিসলাম, ইস্তিসলাম মানে হলো আত্মসমর্পণ। ওয়াল মুসালামা, এবং মুসালামা তার কাছে আপনি নিজে গিয়ে নিজকে সুপর্দ করা। ওয়াতারকিল কিতাল, যুদ্ধকে ছেড়ে দেয়া। ওয়াল হারাম, যুদ্ধকে ছেড়ে দেয়া। ওয়া হাযিহি দাওয়াতুন মুওয়াজ্জাহাতুন লিল কুফফার, মানে কাফেরদেরকে মুসলমানদের পক্ষ থেকে কোন ধরনের আত্মসমর্পণের ইয়ে করা, দাওয়াত দেয়া, আহ্বান। মুওয়াজ্জাহাতুন, যেটি ডিরেক্টেড টু ওয়ার্ডস দি ডিসবিলিভার্স, যেটি মুওয়াজ্জাহাতুন মানে হলো যেটা আপনার ওয়াজহুন, ওয়াজহুন মানে ফেরা, যেটি ফিরিয়ে দেওয়া হয়েছে কার দিকে? কাফের দিকে, কাফেরদের দিকে যাকে সাবমিট করা হয়েছে এইরকম কোন প্রস্তাবনা, এরকম কোন এমন কোন প্রস্তাবনা মুসলমানদের পক্ষ হতে। লিয়াজনাহু ইলাইহি ওয়া হুয়া মুহাররামুন আলাল মুসলিমিন, যেন কাফেররা এই সন্ধি চুক্তি তারা মেনে নেয়, আর এটা মুসলমানদের জন্য হারাম। সে যুদ্ধে যাবে, যুদ্ধে সে বিজয় লাভ করে অথবা শহীদ হবে। তাহলে এইটা হলো মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য একটা আত্মসমর্পণের চুক্তি, আত্মসমর্পণের একটা প্রস্তাবনা, আসিলম। আর আসসালামু মানে হলো আল ইস্তিসলামুল জালিলুল মুহিন, এটা হলো কাফেরদের পক্ষ হতে মুসলমানদের কাছে একটা সন্ধির প্রস্তাব, যার মাধ্যমে তারা মুসলমানদের কাছে বলে যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা পারবো না তোমাদের সাথে যুদ্ধ করে। হাইসু ইউলকিল কুফারু, কাফেররা এই চুক্তি তারা এলকা, এলকা মানে হলো তারা প্রস্তাব করে, কাফেররা লিল মুসলিম, মুসলমানদের জন্য আসসালামা ফিদ দুনিয়া, দুনিয়ায় তারা মুমিনদের কাছে, মুসলমানদের কাছে তারা এই আত্মসমর্পণের চুক্তি তারা, অর্থাৎ তারা শান্তি চুক্তি, পিস ট্রিটি তারা প্রস্তাবনা করে, এটাকে বলে আসসালাম। তাহলে আমরা তিনটা শব্দ দেখলাম, আসিলমু, আসসালমু, আসসালামু। আসিলমু, আসসালমু, আসসালামু। বলেন তো এই তিনটার অর্থ কি বলছি? তাইলে আয়াতগুলোর অর্থ বলতে হবে। বলবো? শান্তি, জি জি, আসসালাম আত্মসমর্পণ, সিলমু অর্থ ইসলাম, আর সালমু অর্থ শান্তি প্রস্তাব, আর সালামু সন্দেশ। বলছেন আসিলমু মানে থেকে ইসলাম, আর আসসালমু মানে থেকে আত্মসমর্পণ, আমরা হেরে যাব এই ভয়ে অন্যের কাছে আত্মসমর্পণ। আর আসসালমু মানে থেকে হ্যাঁ সন্দেশ চুক্তি, সন্ধি চুক্তি লাস্টে। আর সালামু হচ্ছে যে যারা কাফেররা যখন ওরা হেরে যাচ্ছে, ওরা যখন সন্ধি প্রস্তাব দিচ্ছে, সেটা হচ্ছে আসসালামু। আর মুমিনরা যখন হেরে যাবার ভয়ে যুদ্ধ থেকে বিরতি নিচ্ছে, সেই সময় আল্লাহ বলছেন না এটা ঠিক না, সেটা থেকে আসসালামু। তোমরা হীনবল হয়ে যে আত্মসমর্পণ করো না, ওটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিমদের জন্য। আর যখন আসসালামু মানে যারা কাফেররা আত্মসমর্পণ করছে, তারা ভয় পাচ্ছে যে মুসলিমদের কাছে হেরে যাব, তাহলে তারা আত্মসমর্পণ করলে সেটা মেনে নাও। কিন্তু তোমরা কখনোই হীনবল হয় না, কারণ তোমরা সবসময় বিজয়ী, এই সাহসটা কখনো হারিও না, সেটা হচ্ছে আসসালামু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আপনি কাজ করেন, আয়াতগুলোর অনুবাদ করে দেন, তাহলে সবার আয়াতগুলোর অনুবাদ একবারে জানা হয়ে গেল। একটু দেখে দেন ডাক্তার সাহেব, এই যে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
হে ইমানদারগণ, ইয়া হে আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা সম্পূর্ণরূপে। আর ফালা তাহিনু অতঃপর তোমরা হীনবল হয়েও না, ওয়া তাদউ এবং তোমরা ডেকো না, ইলা সালমি মানে তোমরা ডেকো না মানে তোমরা আত্মসমর্পণের পথ বেছে নিও না, ওয়া আনতুম আর তোমরাই আল আলাউন আল আলাউনা মানে তোমরাই সর্বোচ্চ বা তোমরাই সর্বোৎকৃষ্ট। তাহলে তোমরা তোমরাই exactly, তোমরা দুর্বলচিত্ত হয় না এবং আত্মসমর্পণের পথ বেছে নিও না, কারণ তোমরাই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ। থ্যাংক ইউ। ইসলাম মুমিনদের মনোবল বাড়ানোর জন্য এটা বলেছিলেন। ফাইন অতঃপর যদি জানু তারা পরিত্যাগ করে কুম তোমাদেরকে, ফালাম তবে না, ইউ কাতিলুকুম তোমরা যুদ্ধ করো না তাদের সাথে, ওয়া আলকাউ আর যদি তারা তোমাদের দিকে প্রস্তাব পেশ করে বা প্রস্তাব নিক্ষেপ করে বা থ্রো করে, ইলাইকুম তোমাদের দিকে, আসসালামা সন্ধির, ফামা তবে না, জাআলাল্লাহু আল্লাহ রেখেছেন তোমাদের জন্য, রাখেননি, লাকুম তোমাদের জন্য, আলাইহিম সাবিলা কোনো পথ। তার মানে হচ্ছে যদি তারা তার মানে কাফেররা যদি যুদ্ধ থেকে বিরতি নেয় এবং তোমাদের দিকে সন্ধির প্রস্তাব পেশ করে, তাহলে সেক্ষেত্রে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না, কারণ সেই ক্ষেত্রে সন্ধিটাই আল্লাহ পছন্দ করেন। সেই জন্য বলছেন তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ আল্লাহ রাখেননি, তাদের সন্ধিটাই মেনে নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ কি বলবেন কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে? বুঝতেছি উস্তাদ, আলহামদুলিল্লাহ। বুঝেছি সাহেব, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। উনি পড়ার সময় তো বুঝছি, কিন্তু নিজে পড়ার সময় বুঝছি। আস্তে আস্তে বুঝবেন আপা, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে চলতে থাকি না। এরকম এটা পুরো আরবি বই, একটা শব্দ বাংলা নাই। এই যতটুকু বুঝতেছেন ইনশাআল্লাহ আরো ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি, আল হাদিয়াতু ফিল কোরআন হিয়ার আর-রিশওয়া। আল হাদিয়াতু কোরআনে, হাদিয়া শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে আর রিশওয়া অর্থে। রিশওয়া মানে কি জানেন আপনার? রিশওয়া মানে হলো সুদ, মানে ঘুষ। কোরআনে হাদিয়া শব্দটি ঘুষ অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনে হাদিয়া শব্দটি, লোকজনও তো স্যার রিশওয়াত বলে। জি 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 জি। এখন দেখেন কি ইন্টারেস্টিং, সুবহানাল্লাহ। কোরআন এখন তো আমাদের দেশে উৎকোচ। এখন দেখেন হিন্দু শব্দ, হ্যাঁ, এখন দেখেন আমাদের দেশেও আমরা কিন্তু নাম পরিবর্তন করেছি, ঘুষের নাম পরিবর্তন করে এখন আমরা এটা বলি একটা হাদিয়া, দেখবেন না, গ্রিজ মানি, স্পিড মানি। এই যে দেখেন কোরআন 1500 বছর আগেই এই হাদিয়াকে বলেছে এক ধরনের ঘুষ। কিভাবে দেখেন তো, ঘটনাটা কি? মান আউয়ালা মান আতলাকা আলা রিশওয়াতি কালিমাতা হাদিয়া, মান কে আউয়ালা প্রথম, মান আতলাকা যে ব্যবহার করেছে, আতলাকা ইতলাক মানে হলো ব্যবহার করা, আতলাকা ব্যবহার করেছে, আলা রিশওয়াতি রিশওয়া এর কালিমাতা হাদিয়া শব্দটি ব্যবহার করেছে। হাদিয়া বোঝানোর জন্য রিশওয়া শব্দটি ব্যবহার করেছে প্রথমত কে? মা যিকরিল আয়াতি ওয়া ইসমি সূরা, আপনি আয়াত এবং সূরা এর কথা বর্ণনা করেন। আল হাদিয়াতু লাম তারিদ ফিল কোরআন ইল্লা মাররাতাইন, কোরআনে হাদিয়া শব্দটি দুইবার মাত্র ব্যবহৃত হয়েছে, ফি সূরাতিন নামল, এবং দুইটাই সূরাতুন নামলে। ওয়া কানাত মালিকাতু সাবা এর রানী, হিয়া তিনি ছিলেন আউয়ালু প্রথম, মান যে হাররাফা পরিবর্তন করেছিল, ওয়া জাওয়ারা ওয়া তালাআবা বিল মুস্তালিহাতি, এই মুস্তালিহাত গুলো অর্থাৎ এই পরিভাষাগুলো নিয়ে যিনি প্রথমত এটা নিয়ে খেলেছেন, শি প্লেইড জাওয়ারা, এটা তিনি আপনার ইয়ের আশ্রয় নিয়েছেন, যেটাকে আমরা বলবো চাতুরীর আশ্রয় নিয়েছেন, ওয়া হাররাফা এবং পরিবর্তন করেছেন, হাইসু আতলাকাত আলা রিশওয়াতি কালিমাতা হাদিয়া, যে তিনি রিশওয়া শব্দটি অর্থাৎ ঘুষ বোঝানোর জন্য তিনি আসলে হাদিয়া শব্দটি ব্যবহার করেছেন। এটা সাবার রানী, সেই রানীর কথা আপনারা জানেন। সাবার রানী তিনি এই কাজটি করেছেন। সাবার রানী ক্বালা তাআলা, আল্লাহ তাআলা, ওই যে বিলকিস আপনারা জানেন এক্স্যাক্টলি।
আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নি, ওয়া আর ইন্নি নিশ্চয়ই আমি, ইন্না এবং ইয়া, মুরসিলাতুন প্রেরণ করছি, আর সালা ইউরসিলু রাসূল, এখান থেকে যাকে প্রেরণ করে তাকে বলা হয় রাসূল, ইলাইহিম তাদের কাছে, বি নিয়ে, হাদিয়াতিন হাদিয়া নিয়ে, আমি তাদের কাছে হাদিয়া নিয়ে পাঠাচ্ছি। তাদের কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে। ফা অতএব, নাজেরাতুন নজর, নজর মানে দেখা, আমরা বলি নজর, যে নজর দেয় তাকে বলে নাজের। বি নিয়ে, মা কি, ইয়ারজিউ ফিরে আসে, আল মুরসালুন প্রেরিতরা, ডেলিগেটস। আল মুরসালুন কি? ডেলিগেটস। ডেলিগেট যে আমি পাঠাচ্ছি, আল মুরসাল উ না বহুবচন, ডেলিগেটরা কি নিয়ে ফিরে আসে আমি দেখতে চাই। আপনারা জানেন বিস্তারিত ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখিকে খুঁজে পাননি। তিনি বলেন হুদুদ কই, ওরা আসা দরকার, আমি ওরে জিজ্ঞেস করবো কই ছিল। কিছুক্ষণ পর হুদুদ বলল, আমি এমন একটা জায়গায় ছিলাম যেখানকার লোকেরা আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে, এই সেই। সুলাইমান সালাম বললেন, সত্য ঘটনা সত্য না হলে তোমাকে শাস্তি দেবো। বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি খবর নেন। তিনি খবর নিলেন ঘটনা সত্য। তিনি চিঠি পাঠালেন, এবং আপনারা জানেন চিঠির ভাষা। চিঠি পেয়েই সাবার রানী তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন। তারা মন্ত্রী পরিষদ তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন। সাবার রানী তিনি ছিলেন প্রচন্ড বুদ্ধিমতী, প্রচন্ড। তিনি বললেন, তোমরা তো জানো না তিনি প্রচন্ড প্রভাবশালী, নাহলে এভাবে চিঠি লিখতে পারেন না। অতএব বুঝতে পেরেছি, আর আমরা যদি তার বিরুদ্ধে যুদ্ধে জড়াই তাইলে আমাদের দেশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। বরং আমরা একটা কাজ করি, তার সাইকোলজিটা কি, তিনি আসলে কি টাকা পয়সা চান, ক্ষমতা চান, আমাদের দেশের সম্পদ চান, নাকি অন্য কোনো কিছু? কারণ তিনি তো আসলে আত্মসমর্পণ, আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। তো আমরা আসলে তার হিডেন উদ্দেশ্য কি এটা বুঝতে চাই, এই জন্য একটু কিছু টাকা পয়সা পাঠাই, হাদিয়া। এবং হাদিয়া তো আসলে না, এটা হলো ঘুষ, যেন তিনি এটা না করেন, একটু কিছু জিনিসপত্র পাঠাই। তিনি প্রথম শব্দটি কি উল্লেখ করলেন? হাদিয়া। ফানাজেরাতুন দেখতে চাই, আচ্ছা দেখি না আমাদের যাদেরকে পাঠাই ওরা কি সংবাদ নিয়ে আসে। এরপরে কি, ফালাম্মা যা সুলাইমানু, সুলাইমানা অতঃপর যখন যা আসলো সুলাইমানা, যখন ওই লোকেরা, ওই যে যাদেরকে সাবার রানী পাঠালেন হাদিয়া নিয়ে, তারা যখন সুলাইমান সালামের কাছে আসলেন, কলা সুলাইমান সালাম বললেন, কি তুমি দুনানি, হ্যাঁ ওই মুরসালুনরা, এক্স্যাক্টলি, তুমি দুনানি মাদাদ, আমরা বলি না মদদ, মদদ, মদদ মানে কি বলেন তো? বাংলায় বলি না আমরা মদদে, অমকের মদদে, সাহায্য করা। আর তুমি দুনানি, তোমরা কি আমাকে সাহায্য করতে চাও? বি মালিন, বি মানি দ্বারা, মাল মানে সম্পদ। তোমাকে আমার সম্পদ দ্বারা সাহায্য করতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু হেল্প এন্ড সাপোর্ট মি উইথ প্রপার্টিস এন্ড ওয়েলথ? ফা ফা জেনে রাখো, তবে মা যা আতা নি, নি হলো মূলত নি, নুনিয়াজের নি, ইয়াটা অনেক সময় ড্রপ করে, এটা আমরা বলেছিলাম। আতানি আল্লাহু, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, খায়রুন এটা অনেক উত্তম, মিম্মা মিন প্লাস মা, মিন এটা তুলনায় অর্থ ব্যবহৃত, আপনার পড়ে এসে তুলনায়, তুলনায়, মা মানে যা, আতাকুম তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার তুলনায় তিনি আমাকে অনেক বেশি দিয়েছেন। বাল বরং, আনতুম তোমরা, বি হাদিয়াতিকুম তোমরা তোমাদের হাদিয়া, এই ঘুষ নিয়ে, তাফরাহুন তোমরা খুব গর্ব করছো যে তোমাদের অনেক টাকা পয়সা, এই জন্য অনেক কিছু নিয়ে এসে এরকম একটা ভাব দেখাতে চাও। তোমাদের আল্লাহ যা দিয়েছে আমার অনেক বেশি দিয়েছে, অতএব এখানে তো আমার কি, আমার এখানে তোমাদের সম্পদ চাওয়া আমার উদ্দেশ্য নয়। এবং পরবর্তী ঘটনা আপনারা জানেন। তাহলে হাদিয়া শব্দটি কোরআনেও, এটা কোরআনে হাদিয়া শব্দটি দুইবারই ব্যবহৃত এবং দুইবারই ঘুষ অর্থে ব্যবহৃত হয়েছে। যদিও হাদিয়া শব্দটি পরিভাষায় ঘুষ নয়। ঘুষ এবং হাদিয়ার মধ্যে পার্থক্য হলো, হাদিয়া এর কোনো বিনিময় কেউ চায় না, কিন্তু ঘুষ এটা একটা হিডেন এজেন্ডা থাকে, এটার বিনিময় চায়।
তার মনে মনে বিনিময়ের প্রত্যাশা থাকে, কিন্তু হাদিয়া এর কোনো বিনিময়ের প্রত্যাশা থাকে না। আয়াতগুলো আমি আবার পড়ি। ওয়া ইন্নি, আর নিশ্চয়ই আমি, মুরসিলাতুন প্রেরণকারিনী, মুরসিলাতুন ইসমুল ফাইল, ইলাইহিম তাদের কাছে, বিহাদিয়াতিন হাদিয়া নিয়ে, ফানাজিরাতুন অতএব আমি দেখতে চাই, নাজিরা বি মা কি নিয়ে, ইয়ারজিও ফিরে আসে আল মুরসালুন। ফালাম্মা অতঃপর যখন, লাম্মা মানে যখন, যা আসলো সুলাইমানের কাছে, কলা সুলাইমান বললেন, আতুমিদ্দুনানি তোমরা কি আমাকে সাহায্য করতে চাও, বিমালিন সম্পদ দ্বারা, ফা তবে জেনে রাখো, মা যা আতানি আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন, খায়রুন অনেক ভালো, মিম্মা তুলনায়, মা যা আতাকুম তিনি তোমাদেরকে দিয়েছেন, বাল আনতুম বরং তোমরা, বিহাদিয়াতিকুম তোমাদের সম্পদ নিয়ে, তাফরাহুন তোমাদের এই উপঢৌকন নিয়ে তোমরা খুবই খুশিতে আছো। কোরআনের এই আয়াতটি, স্যার আমি একটু বলি, ঘুষ মানে শুধু বিনিময় না, এক্সট্রা চাহিদা। জি ঘুষ জি আপা, স্যার শুধু বিনিময় বুঝাইছেন, এটা তো স্যার বিনিময় না। আমি একটা কাজ করতে বলছি, তার বিনিময়ে সে কোম্পানি থেকে টাকা পাচ্ছে, কিন্তু এক্সট্রা চাহিদাটা হচ্ছে ঘুষ। হ্যাঁ ওই তো আপা, তাইলে তো তার বিনিময় সে চাচ্ছে না, সে তো বিনিময় চাচ্ছে, সে তো মানে অতিরিক্ত আপনি চাচ্ছে এটা। এক্স্যাক্টলি অতিরিক্ত চাচ্ছে। আপনি আপনার কাজটা সে করে দেওয়ার কথা ছিল, কিন্তু সে আপনার কাজটা করে দেয় না, আপনার কাজটা সে করে দেয় না, আপনার কাছে সে বিনিময় চায়। আবার আপনিও তাকে পয়সা দিচ্ছেন, কারণ আপনিও তাকে পয়সা দিচ্ছেন একটা বিনিময় নেওয়ার জন্য, বিনিময়টা হলো আপনার কাজটা সে করে দেবে। কিন্তু হাদিয়াত যখন আপনি আমাকে যদি কোনো গিফট দেন, আমি যদি আপনাকে কোনো গিফট দিই, আমি তো কোনো বিনিময় চাইবো না। আপনি যখন আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার মাকে, বাবাকে যখন গিফট দিচ্ছেন, তখন তো আপনি কোনো বিনিময় চাচ্ছেন না, কিন্তু ঘুষের একটা বিনিময়ের প্রত্যাশা থাকে। তাহলে স্যার কোরআন শরীফ বা কোনো হাদিসের বই কিনতে গেলে তখন বলে যে হাদিয়া কত, না ওইটা একটা ভিন্ন, এটা কি ঠিক হয়? না এইভাবে বলা ঠিক না, এমনি বলে আর কি, মানুষ বলে, আর ওই যে বললাম, অর্থগতভাবে ঠিক হয় না আর কি। মানে হ্যাঁ, অর্থগতভাবে বিনিময়, অর্থগতভাবে এটা ঠিক হয়। তবে একটা বিনিময় বলে আর কি, বিনিময় মানে বিনিময়টা বোঝানোর জন্য মূলত হাদিয়া বলা হয়, কিন্তু তবে এটা প্রয়োজন নাই, এটা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে আসি আমরা। এরপরে হলো, তারপরে দেখেন, আমি জানি না আজকে এত কম স্টুডেন্ট কেন আমাদের জয়েন করেছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ইয়াউমা সেদিন, তাবিয়াদ্দু সাদা হবে, শুভ্র হবে, উজুহুন একদল চেহারা, উজুহুন ওয়া তাসওয়াদ্দু এবং কালো হবে, আস্তাসওয়াদ্দু আসওয়াদ থেকে, আসওয়াদ হাজারে আসওয়াদ কালো, তাবিয়াদ্দু আবিয়াদ থেকে, আবিয়াদ মানে হলো সাদা। তাহলে একদল চেহারা, গ্রুপ অফ চেহারা সেগুলো সাদা হবে, একদল চেহারা হবে কি কালো। এই আয়াতের অর্থ কি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আয়াতের অর্থ হচ্ছে, তাবিয়াদ্দু উজুহু আহলি সুন্নাহ ওয়াল ইতিলাফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ অর্থাৎ যারা সুন্নাহ অনুসারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে চলে, এদের চেহারা সেদিন তাবিয়াদ্দু উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআতি ওয়াল ইখতিলাফ, এবং বেদাত যারা করে বেড়ায়, যারা বিভিন্ন বিষয়ে শুধুমাত্র তর্ক বিতর্ক ইত্যাদি নিয়েই তারা ব্যস্ত থাকে, এই সকল লোকদের চেহারা সেদিন অনুজ্জ্বল হবে, কালো হবে। কাদের চেহারা সাদা হবে, কাদের চেহারা কালো হবে, এটার ব্যাখ্যা তিনি এখানে বলেছেন। আচ্ছা, মূল আরেকটা বিষয় খুবই সুন্দর এটি, তা হলো কোরআনে কোথাও আছে আমানা বিহি আমানা লাহু, একই আয়াতে কোথাও আছে আমানা বিহি, আচ্ছা সে না পা বুঝিনি এটি। রিসুরতু কখন হয়? রিসুরতু কোনটা? রিশওয়াতু, রেশওয়াত মানে তো যখন আমরা কোনো কিছুর বিনিময় চাই বলেছিলাম, আমি বুঝতে পারছি না কোনটা বলছেন আপনি। বলছিলাম যে আমানা বিহি আমানা লাহু, দুটো শব্দ আছে কোরআনে, আমানা বিহি আমানা লাহু, দুটোই মানে হলো ইমান আনা। বিহি মানে তার প্রতি ইমান আনা, লাহু মানে তার প্রতি ইমান আনা, তার জন্য ইমান আনা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? এর মধ্যে পার্থক্য কি? এখানে দেখেন, ক্বালা ফিরআউনু, ফিরআউন বলল, আমানতুম, আপনারা পড়ে এসেছেন গ্রামারে, যখন দুইটা হামজা একত্রিত হয় তখন এটা কি হয়ে যায়? এটা তখন হয়ে যায় দুইটা হামজা একত্রিত হলে। আমানতুম মূলত হলো আমানতুম,
আ মানে হলো কি, আমানতুম তোমরা ঈমান এনেছো, আমানতুম তোমরা কি ঈমান এনেছো, লাহু না সরি আমান ক্বালু আমানতুম বিহি তোমরা তার প্রতি ঈমান এনেছো, ক্বাবলা পূর্বে, আন যে আযানা আমি অনুমতি দিয়েছি। এখানেও এই আযানার মধ্যে কি আযানা, মূলত আযানা এজেন মানে হলো অনুমতি, তখন দুইটা মিলে আযানা হয়েছে। আযানা লাকুম তোমাদের আমি অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান এনেছো। একটা আয়াত সূরা আরাফ। ক্বালা তাআলা অন্য আয়াতে আছে ক্বালা সে বলল, ফেরাউন বলল, আমানতুম লাহু তোমরা তার প্রতি ঈমান এনেছো, ক্বাবলা আন আযানা লাকুম আমি তোমাদেরকে, আযানা মূলত ছিল আযানু, আযানু, কিন্তু এই যে আন এসার কারণে মুদারের সর্বশেষ বর্ণে ফাতহা হয়েছে। লাকুম ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্না এবং হু, লা অবশ্যই, কাবীরু বড়, কম তোমাদের, সে তোমাদের গুরু, আল্লাজি যে, আল্লামা শিখিয়েছে, কম তোমাদেরকে আসসিহরা জাদু, নিশ্চয় সে তোমাদেরকে জাদু শিখিয়েছে। ফেরাউন বলছে, প্রশ্ন হলো মাল ফারকু পার্থক্য কি, ফিল মানা অর্থের দিক থেকে, বাইনা মাঝে, আল ইবারাতাইন দুইটা ইবারত। কোনটা ইবারত? বাক্য আমানতুম বিহি আমানতুম লাহু, এই দুটো বাক্যের মধ্যে, এই ইবারতের মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? এখন দেখেন পার্থক্যটা হচ্ছে, আমানতুম বিহি মানে হলো আল ঈমানু বিন নবী নবীর প্রতি ঈমান আনা, ওয়াসিকাতি বিহি তার ব্যাপারে নিশ্চিত থাকা, ওয়াল ইতমিনানু ইলাইহি এবং তার ব্যাপারে সন্তুষ্ট থাকা, ইতমিনান তার ব্যাপারে সন্তুষ্ট থাকা। তাহলে দেখেন তো, আল ঈমানু বিন নবী নবীর প্রতি ঈমান আনা, নবীর প্রতি বিশ্বস্ত থাকা এবং নবীর প্রতি সন্তুষ্ট থাকা, প্রশান্ত থাকা, এটা শুধু ঈমান। আর আমানতুম লাহু যখন বলা হয়, আল ঈমানু লিন নবী নবীর প্রতি ঈমান আনাই শুধুমাত্র না, ওয়াল ইসতিসলামু লাহু তার প্রতি আত্মসমর্পণ করা, ওয়া ইত্তিবাইহি তাকে অনুসরণ করা, ওয়া তাআতিহি তাকে আনুগত্য করা, ওয়াল ইনকিয়াদি ইলাইহি এবং তার সকল কথা মেনে নেয়া। তাহলে প্রথমটা আমানতুম বিহি, আমানা এরপর যখন বা আসে তখন শুধুমাত্র ঈমান বোঝায়, আর আমানা এরপরে যখন লাম আসে তখন ঈমান বোঝায় না, তখন বোঝায় ইসলাম। তখন কি বোঝায়? ইসলাম। এবং আপনি জানেন ঈমান এবং ইসলাম এর মধ্যে পার্থক্য হলো, ঈমান হলো আকীদা, ইসলাম হলো আমল। যেমন ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, জান্নাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা এবং জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা। আর ইসলাম হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, মিথ্যা কথা না বলা, চুরি চামারি না করা, জেনা ব্যভিচার না করা, ইত্তকার হলো ইসলাম। অতএব আমানা লাহু যখন বলা হয় তার মানে হলো ঈমানের পর আত্মসমর্পণ করে তার যে বক্তব্যগুলো আছে এগুলোকে মেনে চলা। ওয়া বাদাল ঈমানি এবং এই জন্যে ঈমান বিহি, আল ঈমান বিহি এরপরে আল ঈমান বিহি, এই যে বা এরপরে আসিয়া ঈমান লাহু। কুল্লুম মান আমানা বিন নবী যে নবীর প্রতি ঈমান আনে, লা বুদ্দা আন ইউমিনা লাহু তখন তার দায়িত্ব হয় তার উদ্দেশ্যে ঈমান আনা, মানে হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা, তার মানে হলো তার দেয়া দিক নির্দেশনা অনুসারে জীবন পরিচালনা করা। ভেরি ট্রিকি, ভেরি ইম্পর্টেন্ট, অসাধারণ দৃষ্টিভঙ্গি এটা কোরআনের। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? কেউ অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। কে বলবেন? বলেন কি বললাম? স্যার আমি তো বলি, বলেন আপা। বিহি দিয়ে বোঝাচ্ছে যে আমি ঈমান আনলাম আমার আল্লাহর প্রতি,
তারপর মানবীর রসুলগণের প্রতি প্রতি, হ্যাঁ ছয়টা বিষয়ের প্রতি রসুলগণের আর কি। প্রতি কি দেবে 6টা বিষয়ের প্রতি। আর লাহু হচ্ছে আল্লাহ নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান এনে সেই নবীর কথা কাজ অনুমোদন এগুলোকে মেনে নিয়ে ঈমানকে ঠিক রাখা। ঠিক, মানে লাহু তাকে দিয়ে ঈমানকে আমি কাজে বাস্তবায়ন করা। ঈমানকে প্রতিষ্ঠিত মানে ঠিক রাখবো। গুড। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলি। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। হ্যাঁ হ্যাঁ বলেন। জি 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 বলেন। কি ঈমানটা বলা হয়েছে এখানে আকীদার ব্যাপার, আর ইসলামটা বলা হয়েছে প্র্যাকটিসের ব্যাপার। আমলের ব্যাপার। এক্স্যাক্টলি। জি জি। অতএব এই আমল পার্থক্যটা আমল করা হয়েছে কি আমল দিয়ে? আমল পার্থক্যটা করা হয়েছে কি দিয়ে? বি দিয়ে এবং লা দিয়ে। লাম দিয়ে, আল্লাহ বি এবং লাহু দিয়ে, বিদ এবং লাদ। লাহু এবং বিহি। লাহু এবং লাহু। বিহি, এই পার্থক্যটা করা হলো। রাইট স্যার। বিউটিফুল বিউটিফুল। এইরকম ব্যাখ্যা আমি জীবনে কখনো পড়িনি। অসাধারণ ব্যাখ্যা। মানে রূহ, কোরআনে রূহ শব্দটি 60টি অর্থে ব্যবহৃত হয়েছে। রূহ, এই যে রূহ আমরা বলি না, এই রূহ শব্দটি কোরআনে 60টি অর্থে ব্যবহৃত। 7 সাবাআতি আউজুহিন। প্রথমত যে রূহ হলো আর রাহমা। দেখেন তো রূহ মানে কি? আর রাহমা। প্রথমত রূহ হলো আর আর রাহমা। প্রথমত রূহ আর রাহমা, রহমত। ওয়া আইয়াদাহুম, এবং সে তাদেরকে সহযোগিতা করেছে, জিবরিল তাদেরকে সহযোগিতা করেছে, বি রূহিম মিনহু, আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন তাদেরকে বিরূহিন মিনহু, তার পক্ষ হতে রূহের মাধ্যমে, মানে তার পক্ষ হতে রহমতের মাধ্যমে তাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তাইলে এখানে রূহ মানে হলো রহমত। 2 নম্বর হচ্ছে আল মুলক আল আযীম, বিশাল রাজত্ব। আল্লাযী ইয়াকুনু ফি ইজাই জামিইল খালকি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সকল সৃষ্টির পাশাপাশি যেই দিন আল মালাকুল আযীম, বিশাল ফেরেশতা, মহান ফেরেশতা, এর কথা বোঝানো হয়েছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন রূহ মানে রূহুল কুদুস, বিশাল ফেরেশতা, ওয়াল মালাইকাতু এবং অন্য ফেরেশতারা, সফফান কাতারে কাতারে দাঁড়াবে। 3 নম্বর বিমা জিবরিল, জিবরিলকে নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রূহ তা নিয়ে নাজিল হয়েছে আলা কলবিকা, আপনার উপর, আপনার অন্তরে নাজিল হয়েছে। বিশ্বস্ত ফেরেশতা, এই অর্থে এটি আছে। বিমানাল ওয়াহি ওয়াল কোরআন, রূহ শব্দটি কিন্তু কোরআনে ওহি অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআন অর্থে ব্যবহৃত হয়েছে। রূহ মানে কিন্তু কোরআন, খেয়াল রাখবেন। এবং এই রূহই আপনারা পড়তেছেন। রূহ না থাকলে কি মানুষের জীবন থাকে বলেন তো? জীবন থাকে না। তাইলে কোরআন না থাকলে মানুষের জীবন থাকে কিভাবে? ওই মানুষ তো মৃত, যার কোরআন নেই। রাসূল এই জন্য বলেছেন যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ে না, এই দুজনের পার্থক্য হলো একজন মৃত আর একজন হলো জীবিত। যে কোরআন পড়ে সে জীবিত, আর যে কোরআন পড়ে না সে হলো মৃত। মাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, রাসূল বলেছেন। এখানে রূহ বলতে কোরআন বোঝানো হচ্ছে। ওয়া কাযালিকা, এভাবেই, আও হাইনা, আমরা ওহী করেছি, ইলাইকা, আপনার প্রতি, ইলা এবং কা, রূহান, রূহ মানে কোরআন, ওয়াহি, মিন আমরিনা, আমাদের নির্দেশ এর দ্বারা। মিন এখানে কিন্তু দ্বারা, আমি এর আগেও বলেছিলাম মিন অনেক অর্থে ব্যবহৃত হয়। আমাদের নির্দেশের মাধ্যমে আপনার কাছে রূহ পাঠিয়েছে। এখানে রূহ মানে কি? রূহ মানে হলো কোরআন। এবং এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেউ যদি কোরআন পড়ে তাহলে তার জীবন আসে, জীবন। কোরআন না থাকলে তার জীবন থাকে না, সে আসলে মৃত। কোরআন যদি কারো না থাকে তাহলে সে মৃত। রূহ শব্দটি কোরআনে ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহৃত হয়েছে। ইন্নামাল মাসিহু, কেবলই মাসিহ, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা মাসিহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু, আল্লাহর বাণী, আলকাহা, যা তিনি থ্রো করেছেন, ইলা মারিয়ামা, মারিয়ামের কাছে, ওয়া রূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে রূহ, তার পক্ষ থেকে রূহ। তো সকলেই তো আল্লাহর পক্ষ থেকে রূহ, কিন্তু এখানে রূহ বলতে স্পেশালি ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে।
কোরআনে এটি আল-লতীফা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মানুষের শরীরে এমন একটা ইন্দ্রিয় আল্লাতী ফিহা মাদাদুল হায়াতি, যার মধ্যে আমাদের জীবনের ব্যবস্থাপনা রয়েছে। ওয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনা আনির রূহি, রূহ সম্পর্কে। রোমান হচ্ছে লতিফা। কুল, বলুন, আর রূহু মিন আমরি রব্বি, আমার রবের একটা নির্দেশের নাম হলো রূহ। বিমানাল কুওয়াতি ওয়াস সুবাতি ওয়ান নুসরাত, রূহ শব্দটি শক্তি, দৃঢ়তা এবং বিজয় বা সাহায্য অর্থ ব্যবহৃত হয়। আল্লাতী ইউআইয়িদুল্লাহু বিহা, যার মাধ্যমে সাহায্য করেন আল্লাহ তাআলা মান ইয়াশাউ মিন ইবাদিহিল মুমিনিন, তার মুমিন বান্দাদের যাকে চান তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। এটাকেও কিন্তু রূহ বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন উলাইকা, উহারাই কাতাবা লিখে দিয়েছেন আল্লাহ ফি কুলুবিহিম, তাদের অন্তরে আল ঈমান, ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমানকে রেখে লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম, এবং তাদেরকে তিনি সাহায্য করেছেন। আইয়াদা, আইয়াদা এটা সাহায্যের মুখস্থ করে রাখবেন, এটা খুবই চমৎকার একটা শব্দ। আইয়াদা, আইয়াদা ইয়াদুন থেকে এসে, ইয়াদ সাহায্য করা, বি দ্বারা রোহিন মিনহু, তার পক্ষ হইতে রোহ মানে হলো কুওয়াত, শক্তি দ্বারা সাহায্য করেছেন। নসরত দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করেছেন, বিজয় দ্বারা। আমি এই বই আজকে এখানে শেষ করব, এই বই আর আজকে পড়বো না, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা রূহ শব্দটি কোরআনে 60টি অর্থে দেখতে পেয়েছি। বুঝতে হবে যে কোথায় কি অর্থে ব্যবহৃত হয়েছে এটি, অন্যথায় আমরা ইয়েতে পড়ে যাব, ধাঁধায় পড়ে যাব। এখন আমরা এই যে বইটা আছে, আরেকবার একটু বলে দেন না স্যার। আচ্ছা, এই 7টা অর্থ আমাদের কেউ একজন বলেন, আপনারা কেউ একজন বলেন, কে বলবেন বলেন, দেখে দেখে, এবং অনুবাদ সহ বলতে হবে। কে, হু ইজ দেয়ার? কি ব্যাপার, কেউ নাই? আমাদের মিরাজ মন্ডল ভাই ভালো পারেন। মিরাজ ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওয়াফাকাহুল্লাহ, মুওয়াফাক ইনশাআল্লাহ। বলেন, বলে গেলে ধরে দেবেন। আচ্ছা, এক নম্বর যে বিমানে রূহ, বিমানে রহমত, বিমানে আর রহমত, রূহ মানে রহমত, ওয়া রহমতের অর্থ, মানা মানে কি? মামা মানে অর্থ, রহমতের অর্থ, রহমত অর্থে ব্যবহৃত হচ্ছে ওয়া আইয়াদাহুম বিরূহি মিনহু, আর আমরা তাদেরকে সাহায্য করেছিলাম বিরূহি, রূহের মাধ্যমে, মিনহু মানে এই রূহ মানে রহমতের দ্বারা, মিনহু তাদের থেকে, তার পক্ষ হতে, তার পক্ষ মানে আল্লাহ বলছেন আইয়াদা, তিনি সাহায্য করেছেন, রহমত দ্বারা তিনি সাহায্য করেছেন। আচ্ছা, বিমানে আল মালাকুল আজিম, আজিমুল লাজি ইয়াকুনু ফি জামিআল খালক ইয়াউমাল কিয়ামা, মহান ফেরেশতা মানে আজিম, মালাকুল আজিম মহান ফেরেশতা যে কিয়ামতের দিনে সবার সামনে থাকবে। ইয়াউমা ইয়াকুমু, ইয়াউমা সেদিন ইয়াকুমু দাঁড়াবে, আর রূহু মানে এই ফেরেশতা, মালাইকাতু এবং ফেরেশতারা সাফা, মালাইকাতু মানে ফেরেশতাগণ সাফা সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে সাফা। এখানে রূহ মানে হচ্ছে যে তাহলে মহান ফেরেশতা, জি জিবরাইল, হ্যাঁ, এটা রূহুল কুদস বলছিলেন না স্যার? না, রূহুল কুদস পরে আছে, এই যে রূহুল কুদস পরে, এটা শুধু রূহ। ইয়াউমা ইয়াকুন সূরা নাবা, তারপরে মহান ফেরেশতা এটা। হ্যাঁ, বিমানে জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম এক নাম হচ্ছে রূহ। জি, নাজালা বিহির রূহু আল আমরিন, আল আমিন, আল আমিন, রূহুল আমিন, নাজালা নাজিল করা হয়েছে বিহি তার দ্বারা, আর রূহ, রূহকে মানে এই জিবরাইল আলাইহিস সালাম দিয়ে, আল আমিন মানে বিশ্বস্ত, আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বস্ত রূহ মানে এটা বিশ্ব রূহ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জি, আলা কলবিকা, তানিয়ে নাজালা নাজিল হয়েছে, বি মানে নিয়ে, হি মানে তা, তানিয়ে, তানিয়ে তা মানে কি? কোরআন নিয়ে, কোরআন নিয়ে নাজিল হয়েছে সে বিশ্বস্ত রূহ, আলা কলবিকা আপনার অন্তরের উপরে। এক্স্যাক্টলি, গুড। এরপরে কি? বিমানাল ওয়াহি ওয়াল কোরআন, আর রূহ হচ্ছে রূহ, কোরআনকেও বলা হয় রূহ। ওয়া কাযালিকা আওহাইনা, আর এইভাবে আমরা ওহী করেছি, ইলাইকা আপনার প্রতি, রূহান, রূহান মানে এই রূহকে মানে এই কোরআনকে, মিন আমরিনা আমাদের নির্দেশ অনুসারে। বাহ, গুড। বিমানা ঈসা আলাইহিস সালাম
ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া কালিমাতু, নিশ্চয়ই আল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা যাকে মসিহ বলে, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, ওয়া কালিমাতু এবং তার বাণী, ওয়া আলকাহা এবং তাকে প্রদান করেছেন, সেই বাণীটি তিনি প্রদান করেছেন কাকে? ইলা মারইয়ামা, মারইয়ামের দিকে, মারইয়ামকে, ওয়া রুহুন এবং মিনহু তার মধ্যে, মানে এই মিনহু মানে মারইয়াম আলাইহিস সালামের গর্ভে, মারইয়াম আলাইহিস সালামের গর্ভে এই রূহকে দেওয়া হয়েছে, মানে ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। জি, আলকাহা মানে কি স্যার? এখানে আলকাহা মানে নিক্ষেপ করা, থ্রো করা, প্রদান করা, সম্পাদন করা, অর্পণ করা। অর্পণ করা, এটা থ্রো। আমরা ইংরেজিতে বলি না থ্রো করা। থ্রো মানে হচ্ছে অর্পণ করা, প্রদান করা। হ্যাঁ, রো নারীবাচক শব্দ। এটা বিমানিল, এটা তিফাতাল লাতি ফিহা মাদাদাল আল হায়াত ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। কুল, বলুন, আর রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমাদের একটা নির্দেশ, রব্বি তো আমার রবের, ওয়া মা আমার রবের নির্দেশ, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর ওয়া এবং মা না উতিতুম তোমাদেরকে প্রদান করা হয়নি। এই যে মিনটা হলো বায়ানিয়া, ওই যে তখন বলেছিলাম মিন বায়ানিয়া, বায়ানিয়া বর্ণনা, এক্স্যাক্টলি জ্ঞান হতে, মানে জ্ঞান তোমাদেরকে দেয়া হয়নি ইল্লা কালিলা, কম ছাড়া, তোমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। তোমাদেরকে খুব অল্পই জ্ঞান, এই ব্যাপারে তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। জি, বিমানিল কুওয়াতা ওয়াল রাকি সুবাতি ওয়াসুবাতি ওয়ান নুসরাতি আল্লাতি ইউআইয়িদুল্লাহু বিহা মান শাআ মিন ইবাদিহিল মুমিনিন। ক্বালা ইবনুল কাইয়্যিম, আল কুওয়া মানে শক্তি, কুওয়াত মানে শক্তি, তাকওয়াত, কুওয়াত। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়াতে, সেই কুওয়াত শক্তি, এক্স্যাক্টলি এই কুওয়া। ইবনুল কাইয়্যিম বলছে, জি 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 জি, কাউলুহু তাআলা, আল্লাহর কথা, উলাইকা ওয়াহারাই কাতাবা লিখিত হয়েছে, ফি কুলুবিহিম তাদের অন্তরে, আল ঈমানা তাদের অন্তরে ঈমানকে প্রথিত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, ওয়া আইয়াদা এবং আমরা তাকে সাহায্য করেছেন, তাদেরকে সাহায্য করেছেন, বিরুহি রূহের দ্বারা এবং শক্তির দ্বারা, মিনহু তার পক্ষ থেকে, এক্স্যাক্টলি, তার পক্ষ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ, বিউটিফুল, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, আমি এখন অন্য বইতে যাব, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তাতে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বলেন? বুঝতে পারেন না এমন কেউ আছেন? স্যার 6 নম্বরটা একটু বলেন। হ্যাঁ, 6 নম্বর অর্থটা একটু বলেন। আচ্ছা, 6 নম্বরটা বলছি। আর সিস্টার কি বললেন? রূহটা কোন অর্থে নারীবাচক? রূহটা শব্দটা নারীবাচক, যেমন ধরেন আমরা যেমন আরদুন, সামাউন, এগুলো নারীবাচক। এটা হলো আরব, ওই যে আমরা শুনেছি, আমরা পড়েছিলাম কিছু হলো সিমাই, মানে আরবদের কাছ থেকে শুনে, এটা ওইরকম শুনে। এখানে রূহ বলতে রূহ দেওয়াটাকে কোরআন ফুকে দেওয়া হয়েছে, এটা বুঝেছে? আর রূহ যখন নিয়ে যাওয়া হয়, মৃত হয়, ওটা কোরআনকে নিয়ে যাচ্ছে, এটা বোঝায় না, এটা এইটা হলো এই যে আল লতিফা, এই 6 নম্বরটা যখন রূহ নেওয়া হয় তখন মানে হলো এই 6 নম্বরটা, যেহেতু 7টা অর্থে ব্যবহৃত হয়। এই রূহ আল্লাতি ফিহা মাদাদুল হায়াতি, জীবনের বিস্তৃতি, যে লতিফার মাধ্যমে, লতিফা দেখবেন যে সুফিরা তারা কিন্তু লতিফার কথা বলে, যে এই লতিফা মানে হলো এমন একটা পার্টিকুলার আপনার কি বলে ইন্দ্রিয়, অর্গান অফ ইউর বডি, যেটাকে বলা হয় লতিফা। তাহলে এই লতিফা মানে হলো একটা অর্গান। সূক্ষ্ম দর্শন, না, হার্ট না তো, রূহ তো হার্ট না, রূহ তো মোটেই হার্ট না। রূহ এটা একটা অদৃশ্য জিনিস, আমরা কেউ বলতে পারবো না।
ওই যে সবাই বলে আত্মা আত্মা তাহলে এই রূহ মানে রূহ কি, এই যে প্রশ্ন যে রূহ, এই যে রূহ কাকে বলে? এই রূহ এইটা না, এই প্রাণ না, তাহলে এই রূহ হলো এই প্রাণ, যেই প্রাণ আল্লাহ তাআলা বলেছেন এই রূহ হলো আমার নির্দেশ। আসলে কি এই নির্দেশটা কি কোরআনের সাথে? না, এই কোরআনের সাথে না। না না, কোরআন এমনি রূহ শব্দটি কোরআন অর্থে ব্যবহৃত হয়েছে আলাদা। স্যার আমি একটা বলবো? হ্যাঁ বলেন। বলছি রূহ আমাদের বডিটা যখন, আমাদের বডিটা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যখন সাজানো থাকে, এটা সমস্ত বডিটা রেডি থাকে, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আছে এটা জীবন্ত হয় না, প্রাণ পায় না। আল্লাহর নির্দেশ আছে, যখন আল্লাহর নির্দেশটা আছে, আমাদের বডি অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি পুরোটা তৈরি থাকে, কিন্তু যতক্ষণ না আল্লাহর নির্দেশ রূহ আছে, এটা প্রাণ হয় না, জীবন্ত হয় না। ওইটাই আল্লাহর নির্দেশ, যে সমস্ত থাকতেও ওরা কাজ করবে কি করবে না। যদি কাজ করে তা আল্লাহর নির্দেশ আছে, মানে রূহটা আছে, রূহ চলে গেল, আল্লাহর অর্ডার চলে গেল, এই বডি আর কাজ করবে না। এটাই হচ্ছে রূহ। আচ্ছা, তাহলে নির্দেশটা মানে নির্দেশ, আল্লাহর অর্ডার, যে এই বডি কাজ করবে, অর্ডারটা থাকে। ডেড বডি আর লিভিং বডির মধ্যে খুব বেশি ফারাক থাকে না। ডেড বডি আর যখন ইমিডিয়েট ডেড বডি হয়, লিভিং বডি একই রকম থাকে, তাহলে মাঝখানে বডিটা কাজ করে না কেন? আল্লাহ রূহটা চলে যায়, আল্লাহ অর্ডারটা চলে যায়। আল্লাহর অর্ডার যতক্ষণ চলে আসে, ওটাই হচ্ছে আল্লাহর নির্দেশ, আমরি না নির্দেশ। তাহলে রূহ দুইটা, মানে অনেক কিছুর মধ্যে ডিফারেন্স আছে। এই রূহ একদম ডিফারেন্ট, মানে রূহ কাকে বলে এটা আলাদা একটা জিনিস। তাহলে নির্দেশ যেটা এক্স্যাক্টলি একমাত্র আল্লাহর নির্দেশ, একমাত্র আল্লাহর নির্দেশ। জি থ্যাংক ইউ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। তো এই হচ্ছে আসলে, জি এই হচ্ছে আসলে আমাদের এই বইটা। এখন জি বলবেন, কিছু বলবেন? আচ্ছা, এখন হলো আমরা এই জায়গাটা একটু আলোচনা করি আপনাদেরকে। আগে একটু ভূমিকাটা আমি আলোচনা করি, পরে আমি বলবো। ভূমিকাটা হলো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তিনি ইসম ব্যবহার করেছেন, কখনো কখনো ফেল ব্যবহার করেছেন। কোরআনে কখনো কখনো তিনি ইসম ব্যবহার করেছেন, কখনো কখনো তিনি ফেল ব্যবহার করেছেন। ইসম ব্যবহার করেছেন যখন কোনো একটা স্থায়ী বিষয় বোঝাতে চান, স্থায়ী, তখন তিনি ইসম ব্যবহার করেছেন। যেমন জুমলা ইসমিয়া, যখন স্থায়ী কিছু ব্যবহার বলতে চান, তখন তিনি ইসম এবং জুমলা ইসমিয়া ব্যবহার করেন। ফেল অথবা জুমলা ফেবিয়া ব্যবহার করেন তিনি এমন কিছু বোঝাতে যেটা স্থায়ী নয়, তবে বারবার ঘটবে। এটা এখন ঘটলো, আবার ঘটবে না, আবার পরে কখনো ঘটবে, আবার ঘটবে না। আল হুদুস মাঝে মাঝে ঘটে, তাই না? ওয়াত তাজাদ্দুদ, কিন্তু এটা স্থায়িত্ব না, এটা স্থায়ী না। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বলবেন আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো। অথবা বলবেন ওয়া ইউকিমুনাস সালাতা, যেমন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এখানে তো ভার ব্যবহার করা হয়েছে, কিন্তু বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নাউন ব্যবহার করেছেন। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গিয়ে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বি জাআলনি, হে আল্লাহ আমাকে বানান। আমাকে কি বানান? আমাকে বানান মুকিমাস সালাতি। মুকিম মানে কিন্তু এটা কিন্তু ইসম। মুকিমাস সালাতি মানে সালাত সম্পাদনকারী। এটা বলেন নাই রব্বি জাআলনি আন উকিমাস সালাত, হে আল্লাহ আমাকে এমন বানান যেন আমি সালাত আদায় করতে পারি। এটা কিন্তু তিনি বলেননি, তিনি বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হাফিজুন কিন্তু এটা কি? হাফেজের বহুবচন। হাফেজ মানে সংরক্ষক। আল্লাহ কিন্তু বলেননি যে ওয়া ইন্নী আনা আহফাজুহু, আমি কোরআনকে সংরক্ষণ করব। তিনি কিন্তু ভার্ব বলেন নাই, তিনি বলেছেন নাউন, আমি সংরক্ষণকারী। এখন আপনি বলবেন আমি সংরক্ষণ মানে আমি সংরক্ষণ করব। নো, there is a big difference between আমি সংরক্ষণ করব, আমি সংরক্ষণ করি, অথবা আমি সংরক্ষণকারী।
আমি সংরক্ষণকারী বা এই জাতীয় শব্দ যখন কোরআন বলে তখন বুঝতে হবে এটা একটা পার্মানেন্ট অবস্থা, এটা নিশ্চিত অবস্থা বোঝানোর জন্য, নিশ্চিত যেটা ঘটবেই, এটা কোনো মুহূর্তের জন্য এটা আলাদা হবে না, এক। আর 2 নম্বর বিষয় হলো যখন তিনি ভার ব্যবহার করেন তখন মানে হলো এটা কখনো হতে পারে কখনো হতে পারে না। যেমন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, যেমন ধরেন মুতাআল্লিমুন মানে হলো ছাত্র, মুতাআল্লিম এটা কিন্তু ইসমে ফাইল। আর ইয়াতাআল্লামু সে জ্ঞান অর্জন করে বা করবে, এটা কিন্তু ফেল। এই দুটোর মধ্যে পার্থক্য হলো মুতাআল্লিম মানে হলো তিনি পার্মানেন্টলি একজন স্টুডেন্ট, এটাই তার প্রফেশন, তিনি স্টুডেন্ট, এটা তার প্রফেশন। আর ইয়াতাআল্লামু হতে পারে যে তিনি আসলে তিনি কি আসলে ছাত্র না, হতে পারে তিনি ইঞ্জিনিয়ার, তিনি ডক্টর, তিনি প্রফেসর, তিনি বিজনেসম্যান, তিনি হতে পারে হাউস ওয়াইফ ইত্যাকার, কিন্তু ইয়াতাআল্লামু তিনি মাঝে মাঝে জ্ঞান অর্জন করেন। যেমন স্যার আমরা তারবিয়ার ছাত্র। এই তো মানে একটা হলো আপনার পার্মানেন্ট ট্রেট বোঝায়, আর একটা হলো মাঝে মাঝে কোনো একটা কাজ করাকে বোঝায়। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন ধরেন এখানে আমি একটা এক্সাম্পলে আসি, কোরআন আল্লাহ বললেন, এটা কিন্তু আমাদের, আমি যেভাবে আপনাদেরকে লেকচার শীট দিয়ে পড়াচ্ছি এটা কিন্তু ওই শীটের আলোচনা, আমি একটু শুধুমাত্র প্রাথমিক আলোচনাটা করে আমি শীটের দিকে যাব। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নী নিশ্চয় আমি, জাইলুন ইসমুল ফাইল আমি তৈরিকারী, ফিল আরদি জমিনের মধ্যে, খালিফাতান একজন প্রতিনিধি, আমি জমিনের মধ্যে একজন প্রতিনিধি তৈরিকারী। এখানে কিন্তু আল্লাহ বলেন না ইন্নী আজআলু আমি তৈরি করব, তা তিনি বলেন না, তিনি বলেছেন ইন্নী জাইলুন আমি তৈরিকারী। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? আজআলু এটা এমন একটা ভার্ব, এই ভার্বের মধ্যে কনফিউশন আছে যে আমি এখন তৈরি করবো, আচ্ছা ঠিক আছে আবার তৈরি করবো, আচ্ছা ঠিক আছে আবার তৈরি করবো, আচ্ছা ঠিক আছে আবার তৈরি করবো, এইরকম একটা ব্যাপার, মাঝে মাঝে করবো মাঝে মাঝে করবো না এমন। আর জাইলুন এটা ডিটারমিনেশন, এটা ডিটারমিনেশন। যেমন আপনি যখন বলেন আই উইল ডু আমি করব, এটা যখন আপনি বলেন এটা আই এম দ্য পারফর্মার, আই এম দ্য ডুয়ার, আমি এটার কর্তা, এদের মধ্যে বিগ ডিফারেন্স আছে। একটার মধ্যে ডিটারমিনেশন বুঝায়, একটার মধ্যে নিশ্চয়তা বুঝায়, একটার মধ্যে স্থায়িত্ব বুঝায়, একটা কমিটমেন্ট বুঝায়, আর একটার মধ্যে এটা নাই, এটার মধ্যে এটা নাই। যেমন ধরে কোরআনে, জি যেমন দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, ওয়া আর লা তুখাতিব খেতাব, লা তুখাতিব আমাকে, লা তুখাতিব আমাকে, লা তুখাতিব আমাকে খেতাব করো না, উদ্দেশ্য করে কিছু বলো না, লা তুখাতিবনি আমাকে উদ্দেশ্য করে কিছু বলো না, ফিল লাযিনা যালামু জালেমদের ব্যাপারে, ইন্নাহুম নিশ্চয় তারা, মুগরাকুন, মুগরাকুন কিন্তু ইসমুল মাফউল, গারাক, গারাকা মানে হলো ডুবে যাওয়া, সেখান থেকে মুগরাক সামওয়ান হু ইজ ড্রাউন্ড ডুবে যায়, বহুবচন মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন এরা ডুবে যাবে, ইন্নাহুম মুগরাকুন। এর আয়াত কিন্তু এরকম হতে পারে ইন্নাহুম সায়াগরুকুন তারা ডুবে যাবে, অথবা সাআগরিকুহুম আমি তাদেরকে ডুবিয়ে দেব, ডুবিয়ে মারবো। কিন্তু আল্লাহ তাআলা বললেন না ইন্নাহুম মুগরাকুন। যখন বলা হয় ইন্নাহুম মুগরাকুন তখন বুঝতে হবে যে এর মধ্যে নিশ্চয়তা আছে, তারা ডুবে যাবেই, এখান থেকে কোনো সন্দেহ নাই, ওরা ডুবে যাবে, ওরা ডুবে যাবে, নিশ্চয়তা। যেমন ধরেন এরপর আয়াত ওয়ালাম্মা আর যখন জাআত আসলো রুসুলুনা আমার রাসূলগণ, ইব্রাহিমের কাছে বিল বুশরা সুসংবাদ নিয়ে, সুসংবাদ কিছু সুসংবাদ নিয়ে আপনারা জানেন, বলতে পারেন কেউ? ইব্রাহিমের কাছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, মাশাআল্লাহ, দেখছেন হাফেজে কোরআন পুরা, সন্তানের সুসংবাদ স্যার, সন্তান, যে তার সন্তান হবে, ঈসা আলাইহিস সালাম হবে, এই সুসংবাদ যখন নিয়ে আসলো, ক্বালু তখন আবার পাশাপাশি আরেকটা সংবাদ দিয়েছে, ইন্না নিশ্চয় আমরা, মুহলিকু ধ্বংসকারী, মুহলিকু হালাক আমরা ধ্বংসকারী, আহলা হাযিহিল কারিয়া এই জনপদকে, ওই যে ইয়ের জনপদ, কাদের? লূত আলাইহিস সালামের জনপদ, সালামের ভাতিজা, জি তার ভাতিজার জনপদ,
এর ধ্বংসকারী। আল্লাহ বলেন ইন্না মুহলিকু, ফেরেশতারা বলল আমরা ধ্বংসকারী। ফেরেশতারা বলতে পারতো আমরা ধ্বংস করে দেব, তা কিন্তু না, কিন্তু বললো আমরা ধ্বংসকারী, বিকজ দে কেম উইথ এ স্পেসিফিক ডিসিশন, ডিটারমিন ডিসিশন ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে এসছে, অথবা এখানে কোনো সন্দেহ নাই ফেল যে আমরা এটা করবো, আচ্ছা নাও করতে পারি, অথবা কখনো করব কখনো করব না, এমন কিছু। কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি জানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জানালেন বিল বুশরা, যে মুহলিক ধ্বংসকারী। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসিগাতিল ইসমিয়া, ইসম দি আনাল লিস দালালাতি আলা সুবাতি, এটা নিশ্চিত, কাআন্নাল আমরা ইনতাহা, যেন কাজটা শেষ হয়ে গেছে, ওয়াসাবাতা, এবং ঘটে গেছে। এটা বোঝানোর জন্য ইসমু এর ব্যবহার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফেল ব্যবহার। তাইলে খোলাসাতুল কালাম কি? এই কথাই আমরা অনেক লম্বা ধরে আলোচনা করব। ফা খোলাসাতুল আমর, আলোচনার মূল বক্তব্য হল আন্নাল ফি'লা ইয়াদুল্লু আলাল হাদাস ওয়াত তাজাদ্দুদ। ফেল বোঝায় আল হাদাস, কোনো কিছু ঘটা এবং মাঝে মাঝে বারবার সেটা ঘটা। ওয়াল ইসমু আর ইসম ইয়াদুল্লু আলা সুবুত, দৃঢ়তা। ওয়াল ইস্তিকরার, এবং এটাই কি? এটা একেবারে স্থায়ী এমন কিছু বোঝানোর জন্য, স্থায়ী কিছু বোঝানোর জন্য। আর ফেলটা বোঝায় এটা অস্থায়ী কিছু বোঝানোর জন্য। ওয়াকাদ ইস্তামাল আল কুরআন আল ইসম আল ফি'ল ওয়াল ইস্তিমা ইস্তিমালান ফান্নিয়ান ফি গায়াতিল ফান্নি ওয়াদ দিক্কা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসম এবং ফেল এমন ভাবে ব্যবহার করেছেন যেই ব্যবহারের কোনো তুলনা নাই। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, এই ব্যবহারের কোনো তুলনায়, এত সুপ্রিম লেভেলের ইনসাইট নিয়ে, প্রিসিশন নিয়ে আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন কোরআনে। এবং আমি এটাই আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে আপনাদের আজকের লেসন, যে কোরআনে এই ফেলগুলো ব্যবহারের কিন্তু ভার্ব এবং ইসম ব্যবহারের পিছনে একটা সিক্রেট আছে। এই সিক্রেটটা কি, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মূলত ধারাবাহিকভাবে আমি যে লেকচার শিটের উপর ভিত্তি করে যে আলোচনাটা করছি, এই পরের আলোচনাটাই মূলত এইটা। এবং তিনি এখানে বিভিন্নভাবে এটাকে তিনি আলোচনা করেছেন। আমার বিশ্বাস আমি সেই আলোচনা আজকে শুধুমাত্র সূত্রপাত করলাম, আর বেশি আগাইতে চাই না, তাহলে আমাদের আবুকর ভাইও রাগ করবেন, আর আপনারাও কতটুকু প্রস্তুত আমি জানি না, নাইলে আমি সামনে আগাই, কারণ আমি এখানে আরো 20 পৃষ্ঠা ইনশাআল্লাহ স্যার আগামী দিন। আচ্ছা ঠিক আছে জি স্যার, যে আগামী ফ্রাইডে আচ্ছা আগামী ফ্রাইডে স্যার মুগরাকুন মজার বই বলবেন স্যার। মুগরাকুন, হ্যাঁ মুগরাকুন তো এটা ইসমুল মাফউল, নিমজ্জিত, তারা নিমজ্জিত হবে, তারা নিমজ্জিত হবে। মুগরাকুন গারিক, হাদিসে এসে আল গারিক মানে হলো যারা সমুদ্রে ডুবে মারা যায়, এদেরকে বলে গারিক। ইনফিতারে যে আছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এইটাই? না ওইটা ভিন্ন, ওইটা আমি দেখাচ্ছি। এটা হলো গাররাকা আছে না স্যার? আর এটা হলো কাফ, গাররাকা, কা মানে তোমাকে। এটা হলো গাররা, গুরুর থেকে, গুরুর কোরআনে আছে না গুরুর, এই গুরুর থেকে গাররা। আর কা তো এই কাফ জবর কা, আর এটা তো কফ। আচ্ছা এটা কফ। আচ্ছা ওই গাররাকা মানে হলো ধোকায় ফেললো, কে তোমাকে তোমার রব সম্পর্কে ধোকায় ফেললো। এইটা হচ্ছে নিমজ্জিত হওয়ার, ওইটা হলো ধোকা। জি, ওইটা হলো শুধু গাররা, আর কা হলো মানে এক্স্যাক্টলি এই দুটো শব্দ হলো, এটা হলো গ রা কফ, গরাক, গারাকুন, আর এটা হলো গররা কাফ, গাররা কা, এই গাররা প্লাস কা। এটা তো একটা শব্দ, এখানে দুইটা শব্দ। ওখানে হলো গাইন রা দুইবার রা। এক্স্যাক্টলি, এখানে গাইন রা হলো গারারুন মানে হলো ধোঁকা। আপনারা যদি ফাইনান্স পড়েন তাহলে বলবেন যে গারার মানে হলো ধোঁকাবাজি, গারার। ঠিক আছে, আমি এই বইটা যে ডাউনলোড করে দিলে। আচ্ছা এই বইটা আমি এখন স্যার আগেরটাও স্যার আগের বইটা স্যার একটু কথা বলবো।
জানি না, পরের সেটে হিসাব নিকাশ করলে সময় আমার কাছে। আর লেকচারের সময় স্যার আগে যদি দেখা যায় তাহলে আমরা লেকচারে আপনার এর আগের ইয়েতে আপনাকে দেখা যেত, এখন কি আপনাকে দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, আমাকে তো দেখতে পাবেন ইনশাআল্লাহ, আগামী ক্লাস থেকে দেখতে পাবেন। আমি তো এখনো স্বাভাবিক অবস্থায় না, একটু অস্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আমার রুমে একটু ক্যাজুয়াল অবস্থায় থাকি। এই জন্যে আমাদের ওই যে ক্লাসরুমে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমি ঢোকার চেষ্টা করব। তখন ইনশাআল্লাহ মানে আগামী ক্লাস মানে হলো আগামী শনি রোববার থেকে ইনশাআল্লাহ দেখি। যেভাবে আরম্ভ করেন সেভাবেই করেন স্যার। ঠিক আছে, আল্লাহ ভরসা। অনেকদিন যাবত দেখি না তো স্যার, একটু জি জি ঠিক ভাই, জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে ইনশাআল্লাহ আজকে তাহলে আপনাদের আজ সময় নেব না। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।